ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের পোর ফ্ল্যাশ স্যানিটেশন অপশন ডিজাইন করার ক্ষেত্রে কতগুলো ডিজাইন কনসিডারেশনস আছে। তার মধ্যে আমরা বলেছি যে লিচ পিট, এখন আমরা পিট গুলোকে ইউজ করছি এইরকম টার্ম লিচ পিট অথবা ইনফিল্ট্রেশন পিট, এভাবে আমরা মানে নাম দিতে পারি আর কি। তো লিচ পিটের শেপ সম্পর্কে বলছিলাম আর কি, যে এটা সার্কুলার, মোস্ট কমনলি লিচ পিট হচ্ছে সার্কুলার, বাট এটা নট নেসেসারিলি যে একেবারে সার্কুলারই হতে হবে, রেক্টেঙ্গুলার হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, ডিপেন্ডিং অন দি সাইট কন্ডিশন। আরেকটা বিষয় হচ্ছে যে পিট লাইনিং, পিটস মে বি লাইন্ড উইথ কংক্রিট রিংস, দ্যাট ইজ দ্য মোস্ট কমন ইউজ ইন বাংলাদেশ। বাংলাদেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে কংক্রিট রিং, যেহেতু ওটা কংক্রিট রিংটা আসলে প্রিকাস্ট রিং হিসেবে কিনতে পাওয়া যায়, সেজন্য ওইটাই সবচেয়ে সহজে মানুষ নিয়ে আসে এবং ইউজ করে আর কি। তো কংক্রিট রিং হতে পারে, এছাড়া ব্রিক মেসনরি দিয়েও আসলে কিন্তু পিট তৈরি করা যায় আর কি। ওয়াটার, বলো। স্যার আমাদের তো আজকে স্যার যে সেপটিক ট্যাঙ্ক ডিজাইন স্যার ওইটা করানোর কথা স্যার। না না, তুমি ভুল করছো। আমি প্রত্যেকটা ক্লাসে বলেছি যে আজকে আমরা পোর ফ্ল্যাশ ডিজাইন, এটা আমরা করিনি ক্লাসে। ও আচ্ছা আচ্ছা স্যার। স্যার যে বলেছিলেন যে মানে কুইজের টপিকটা আগের দিনের লেকচার আর এইটা মিলায় না স্যার। না না না, আমি তো তোমাদের আগামী সপ্তাহে ক্লাসে সেপটিক ট্যাঙ্কের বাকি অংশগুলো শেষ করবো আর কি। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওকে, সেটা বলছিলাম ওয়াটার ইউজ, এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন, যেহেতু আমাদের এখানে আমরা ম্যানুয়ালি ফ্ল্যাশ করছি এবং একটা সার্টেন কোয়ান্টিটি অফ ওয়াটার এখানে ইউজ হচ্ছে পার পারসন পার ডে। সেজন্য আমাদের লিচ পিট গুলোকে ইনফিল্ট্রেশনের জন্য ডিজাইন করতে হবে আর কি। সো এগুলো হচ্ছে ডিফারেন্স। তোমরা চিন্তা করবা যে আমরা সিম্পল পিট ল্যাট্রিন যখন ডিজাইনের কথা বলেছিলাম, এটার সঙ্গে এই পোর ফ্ল্যাশ স্যানিটেশন অপশনের ডিজাইনের যে ডিফারেন্স গুলো কোথায় আসছে। আরেকটা হচ্ছে কনসিডারেশন যে depth of leach pit. Pit should be shallow in depth for avoiding groundwater pollution and ease of emptying pit. এবং আমরা সিম্পল পিট ল্যাট্রিনের ক্ষেত্রেও বলেছি যে এটা ডেপথ শুড বি উইদিন 1.8 মিটার, কারণ তাহলে 6 রিংস আমরা ইউজ করতে পারি। এই 1.8 মিটারের ক্রাইটেরিয়াটা এসছে হলো যে এই পিট গুলো এই ডেপথ পর্যন্ত ম্যানুয়ালি ডিগ করে করা যায় আর কি, মেকানিক্যাল ডিগিং এর প্রয়োজন হয় না। সেজন্যই রুরাল এরিয়াতে সাধারণত আমরা সাজেস্ট করি যে 6 রিংস হলে পরে দ্যাট শুড বি অ্যাডিকুয়েট ফর 2 ইয়ার্স অর 2 ইয়ার্স অর মোর। আর বিশেষ করে আমাদেরকে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশনের বিষয়টা মাথায় রাখতে হবে, যাতে আমরা গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন অ্যাভয়েড করতে পারি। সেজন্য আমরা কতগুলো রুল, থাম্ব রুলের কথা বলেছিলাম, যে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন অ্যাভয়েড করার জন্য পিট বটম থেকে টপ অফ দি ওয়াটার টেবল এইটার ডিস্টেন্সটা অ্যাটলিস্ট 2 মিটার হতে হবে আর কি। তো সেইগুলো এখানেও থাকবে আর কি, পোর ফ্ল্যাশ স্যানিটেশন অপশন ডিজাইনের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। ফ্রি বোর্ড, এখানে এই ছবিটা দেখো কেয়ারফুলি, ফ্রি বোর্ড কিন্তু আমাদেরকে রাখতে হবে। এখানে এই যে টয়লেট থেকে যে কানেকশনটা এখানে পিটের মধ্যে আসছে, এখানে দেখো ফ্রি বোর্ডটার কথা চিন্তা করো। এখানে যে পাইপটা আছে, সেই পাইপ, যে কানেক্টিং পাইপ যেটা আর কি, তার উপর থেকে অ্যাটলিস্ট 0.5 মিটার ফ্রি বোর্ড সাজেস্ট করা হয় আর কি। 0.5 মিটার from the pipe center to the bottom of the top slab, আর একটু দেখো 0.1 মিটার from the center line of the pipe, এই যে 0.6 মিটার। যখন আমরা অফসেট পিট করবো, এটা কিন্তু অফসেট পিটের কানেকশনটা আমরা দেখাচ্ছি, তাই তো? কারণ এটা একটা টয়লেট সুপার স্ট্রাকচার থেকে এখানে আসছে কানেক্টিং পাইপ দিয়ে, এই পাইপটা এখানে আমরা লিচ পিটের মধ্যে কানেক্ট করছি। এক্ষেত্রে আমাদের ফ্রি বোর্ডটা হবে 0.6 মিটার। এটা কিন্তু সব ডিজাইনের ক্ষেত্রে আমরা কনসিডার করবো আর কি। আর যদি এটা ডিরেক্ট পিট হতো, ডিরেক্ট পিট হলে তখন তো আমার এই কানেক্টিং পাইপটা থাকতো না, ডিরেক্টলি এখানে ডিসচার্জ হতো, সুতরাং সেক্ষেত্রে আমার 0.5 মিটার হতো আর কি। তো সুতরাং এখানে দেখো এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। ফর ডিরেক্ট পিট, ইফেক্টিভ ডেপথ শুড বি টোটাল ডেপথ মাইনাস 0.5 মিটার। আর ফর অফসেট পিট,
যেটা এখানে ছবিতে দেখাচ্ছি, সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ হবে টোটাল ডেপথ মাইনাস 0.6 মিটার। তার মানে অফসেট পিটের ক্ষেত্রে আমার ফ্রি বোর্ড হচ্ছে 0.6 মিটার, আর ডিরেক্ট পিটের ক্ষেত্রে আমার ফ্রি বোর্ড হচ্ছে 0.5 মিটার। ওকে, আরেকটা পয়েন্ট এখানে বলা হচ্ছে ডিস্টেন্স বিটুইন পিটস। The distance between two pits should be at least equal to the effective depth of pits. এই যে আমরা ফ্রি বোর্ড বাদ দিলে যে ইফেক্টিভ ডেপথ থাকে, যখন আমরা টুইন পিট করি তখন টুইন পিটের মধ্যে, দুইটা পিটের মধ্যে মানে ডিস্টেন্সটা কত হবে, তাহলে সেটাই বলা হচ্ছে এই দুটো পিটের মধ্যে অ্যাটলিস্ট ডিস্টেন্সটা হতে হবে ইকুয়াল টু দি ইফেক্টিভ ডেপথ অফ দ্য পিটস। হ্যাঁ, ইফেক্টিভ ডেপথের যা ডাইমেনশন হবে সেইটাই হবে দুইটা পিটের মধ্যে ডিফারেন্স আর কি। আরেকটা যেটা গ্রাউন্ড ওয়াটার সম্পর্কে তো আমি বললামই, 2 মিটার গ্যাপ বিটুইন গ্রাউন্ড ওয়াটার টেবল আর 10 মিটার ফ্রম দি ওয়াটার সোর্স, এটা টু অ্যাভয়েড গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন। আর এবারে আসি আমরা ইম্পর্টেন্ট ডিজাইন অবজেক্টিভস। লিচ পিটস আর ডিজাইন টু অ্যাচিভ দ্য ফলোইং ইম্পর্টেন্ট অবজেক্টিভস: সাফিসিয়েন্ট ভলিউম ফর স্টোরেজ এন্ড ডাইজেশন অফ ওয়েস্ট। এটা তো আমরা সিম্পল পিটের বেলায় শুধুমাত্র এটাই কনসিডার করেছিলাম। এখন পোর ফ্ল্যাশের বেলায় কিন্তু ইন এডিশন টু দ্যাট সাফিসিয়েন্ট ভলিউম রিকোয়ার্ড ফর স্টোরেজ, আমাদেরকে এখন কনসিডার করতে হবে সাফিসিয়েন্ট এরিয়া ফর ইনফিল্ট্রেশন অফ লিকুইড পার্ট ইনটু দ্য সয়েল। তার মানে যে লিচ পিট আমরা ডিজাইন করব, সেই লিচ পিটের ভিতরে যে চারদিকে ঘুরিয়ে যে এরিয়াটা, সেই এরিয়াটা আমাদেরকে সাফিসিয়েন্টলি বা অ্যাডিকুয়েটলি মানে কনসিডার করতে হবে, সো দ্যাট দি ইনফিল্ট্রেশন অফ লিকুইড ইজ ক্যান বি ডান প্রপারলি। সুতরাং এখানে আমার ডিজাইন কনসিডারেশন হচ্ছে মোস্টলি দুটো। একটা হচ্ছে সাফিসিয়েন্ট ভলিউমের জন্য আমাকে ডিজাইন করতে হবে, so that the sludge can be stored adequately. আরেকটা হচ্ছে sufficient area for infiltration of liquid part into the soil. সুতরাং দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে আমাদের এই পোর ফ্ল্যাশ স্যানিটেশন ডিজাইনে। বলো স্যার, ওই যে আমাদের তো এই সেকশনের এই টপিক গুলো পুরোটাই কভার হয়ে গেছিল স্যার। আচ্ছা, আমাদের সবগুলো সেকশনে মনে হয় একইভাবে হয় নাই, সেই জন্য আমি একটু প্রথমে একটু রিভিউ করে যাচ্ছি আর কি। স্যার মানে হচ্ছে যে আমাদের তো বলেছিলেন স্যার যে বুধবারে কুইজ নেবেন, তাহলে স্যার সেপ্টিক ট্যাঙ্কটা যদি মানে আজকে না পড়ি তাহলে স্যার কবে করবো, এর জন্য স্যার একটু যদি তুমি একটু আগে বললে না? জি স্যার। হ্যাঁ, তো আমি তো বললাম যে সেপ্টিক ট্যাঙ্ক তোমাদের বুধবারে। জি স্যার, বুধবারে স্যার, এটাই স্যার। তাহলে স্যার মানে পড়ার সময়টা পেতাম যদি অনলাইনে স্যার পড়াতে সেপ্টিক ট্যাঙ্ক। শোনো, আমি বারবার এটা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? আজকে আমাদের পোর ফ্ল্যাশ ল্যাট্রিনের উপরেই ডিজাইনটা করব আমরা, আর এরপরে তোমাদের মঙ্গলবারে ক্লাস পাবো আমি, আর দরকার হলে আমি বুধবারে ক্লাসের পরে নিব। জি স্যার, জি স্যার, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমার এই প্রোগ্রাম বারবার চেঞ্জ করলে পরে আমার পক্ষে আগানো সম্ভব হবে না। জি স্যার, আমি বুঝতে পারছি। ঠিক আছে, কারণ এইটার এই পোর ফ্ল্যাশের উপরে তোমাদের, আমি তো বলেছি ক্লাসে যে পোর ফ্ল্যাশের উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট আসছে, সুতরাং এটাও তোমাদের প্রয়োজন হবে আর কি। জি স্যার, ঠিক আছে স্যার, সমস্যা নেই। তো তাহলে তুমি বারবার একই কথা কেন বলছো? আমি তো বলছি আমার মাথায় আছে তো। ঠিক আছে, তোমার এই আমি যেটা ডিসকাস করছি এইটার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে তুমি করবা আর কি। এখন ওগুলো আমাকে এখন আর বলে আমাকে থামিয়ে দিও না আর কি। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো ডিজাইন অফ লিচ পিট আমরা কিভাবে করি। এটা মনে হয় সব সেকশনে আমরা কমপ্লিট করতে পারিনি, তাই না? অন্য সেকশনে কেউ আছে বলো। স্যার এই ভলিউমের কথাটা যে বলেন স্যার, ভলিউম যদি বেশি হয় তাহলে কি স্যার জিনিসটা ভালো হবে না স্যার? না, সেটা কি হবে সেটা আমরা আসতেছি, কিন্তু আমার প্রশ্নের জবাব দাও। সব সেকশনে কি আমরা এটা শেষ করেছিলাম? না স্যার, হ্যাঁ, সেজন্যই তো আমি একটু রিভিউ করে যাচ্ছি এটা, না হলে আমি প্রবলেম কিভাবে করব। ঠিক আছে, আমি তোমার ভলিউমের প্রশ্ন আমরা আসবো পরে। ওকে, এখন দেখো আমরা ডিজাইন অফ লিচ পিট কেয়ারফুলি শোনো। এখন এই ডিজাইন প্রবলেম করতে এখন এই বিষয়গুলো খুব মানে ইম্পর্টেন্ট আর কি। প্রথমে বললাম আমরা যে আমাদের প্রথম কনসিডারেশন হচ্ছে ভলিউম রিকোয়ার্ড ফর স্টোরেজ এন্ড ডাইজেশন অফ ফিকাল স্লাজ বা ফিকাল সলিডস।
তাহলে আমরা ইফেক্টিভ ভলিউম অফ পিট এটা বের করার জন্য আমরা যে এম্পিরিক্যাল ইকুয়েশন যেটা আমরা সিম্পল পিটের বেলায় ইউজ করেছি একইভাবে সেই ইকুয়েশনটাই আমরা ইউজ করব সিপিএন ভিএস ইকুয়াল টু সিপিএন। এখানে দেখো ভিটাকে আমরা বলছি ভিএস, তার মানে ভলিউম রিকোয়ার্ড ফর স্টোরেজ। ওকে, এখানে ভিএস টা হচ্ছে ইফেক্টিভ ভলিউম অফ পিট ইন মিটার কিউব। ইউনিট গুলো মানে খুব কেয়ারফুলি খেয়াল করবা। সি হচ্ছে সলিডস অ্যাকুমুলেশন রেট মিটার কিউব পার পারসন পার ইয়ার, পি হচ্ছে নাম্বার অফ ইউজার্স, আর এন হচ্ছে ডিজাইন লাইফ। আর ডিজাইন সলিডস অ্যাকুমুলেশন রেট সি এটা বলা হচ্ছে যে ফর ওয়েট পিট 0.04 মিটার কিউব পার পারসন পার ইয়ার, আর ফর ড্রাই পিট 0.06 মিটার কিউব পার পারসন পার ইয়ার। আমরা যখন সিম্পল পিট ল্যাটিন করেছি সেটা ছিল ড্রাই পিট, কারণ সেখানে আমরা ফ্ল্যাশিং ইউজ করি নাই, ফ্ল্যাশ ওয়াটার ইউজ করি নাই, সেজন্য সেটা ড্রাই পিট। এবং তার জন্য আমাদের এই সলিডস অ্যাকুমুলেশন রেট বা স্লাজ অ্যাকুমুলেশন রেট এটার ভ্যালুটা আমরা কনসিডার করেছি 0.06 মিটার কিউব পার পারসন পার ইয়ার। আর যখন আমরা ওয়েট পিটের কথা বলবো, আমরা এখন যেটা পোর ফ্ল্যাশ স্যানিটেশন অপশন করছি, এখানে যে পিট গুলো আমরা ইউজ করব সেগুলো কিন্তু ওয়েট পিট, বিকজ উই আর ইউজিং ফ্ল্যাশ ওয়াটার এবং একটা সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি অফ ওয়াটার আমরা ইউজ করছি এবং দ্যাট ইজ কামিং টু দ্য পিট। সুতরাং এটা ওয়েট পিট, এবং এক্ষেত্রে আমাদের সলিডস অ্যাকুমুলেশন রেট সি এর ভ্যালু আমরা ধরবো 0.04 মিটার কিউব পার পারসন পার ইয়ার। তো সুতরাং এখানে দেখো ব্র্যাকেটে আমরা লিখেই দিয়েছি যে পোর ফ্ল্যাশ ল্যাট্রিনের ক্ষেত্রে আমাদের এই সি ভ্যালুটা হচ্ছে 0.04 মিটার কিউব পার পারসন পার ইয়ার, আর সিম্পল পিট ল্যাট্রিনের জন্য এটা হলো 0.06 মিটার কিউব পার পারসন পার ইয়ার। সুতরাং আমরা এই ভিএস ইকুয়াল টু সিপিএন এই ফর্মুলা দিয়ে আমরা আসলে ভলিউম রিকোয়ার্ড ফর স্টোরেজ এন্ড ডাইজেশন অফ ফিকাল সলিডস এইটা আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, এরপরে নেক্সট হচ্ছে আমাদের এরিয়া রিকোয়ারমেন্ট ফর ইনফিল্ট্রেশন অফ লিকুইড। এইটা হচ্ছে আমাদের এই পোর ফ্ল্যাশ স্যানিটেশন অপশনের জন্য ইম্পর্টেন্ট ডিজাইন ফ্যাক্টর আর কি। আমাদেরকে এখন এই এরিয়াটা আসলে ক্যালকুলেট করে দেখতে হবে। ভলিউম ক্যালকুলেট করলাম, কিন্তু সেই ভলিউম ক্যালকুলেট করার ফলে যে এরিয়াটা আমরা ভিতরে পাবো সেই এরিয়াটাই অ্যাডিকুয়েট কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে এই অ্যানালাইসিসটা করতে হবে। সুতরাং সেকেন্ড ডিজাইন কনসিডারেশনটা হচ্ছে এরিয়া রিকোয়ারমেন্ট ফর ইনফিল্ট্রেশন অফ লিকুইড। এটা আমরা কিভাবে করব? সাইড ওয়াল এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন ইন মিটার স্কোয়ার, মানে হচ্ছে আমি যদি এই ছবির দিকে তাকাও, এই পিটটা যদি ধরো তাহলে এটার চারদিকে ঘুরিয়ে, হ্যাঁ, এটার পুরো সারকামফারেন্স কনসিডার করে যে এরিয়াটা পাবো আমরা উপর থেকে নিচে, সেইটাকেই আমরা বলছি সাইড ওয়াল এরিয়া। এই সাইড ওয়াল এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন ইন মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ওভার আই। এটাকে আমরা বলছি, এই সাইড ওয়াল এরিয়াটাকে আমরা বলছি AI, হ্যাঁ, এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন AI, এটা সমান হচ্ছে কিউ ওভার আই। তাহলে কিউটা হচ্ছে ফ্লো অফ ওয়েস্ট ওয়াটার ইনটু দ্য পিট হুইচ ইজ লিটার পার ডে, আর আইটা হচ্ছে লং টার্ম ইনফিল্ট্রেশন রেট অফ সয়েল, এর ইউনিট হচ্ছে লিটার পার মিটার স্কোয়ার পার ডে। তার মানে কত লিটার প্রতি মিটার স্কোয়ার দিয়ে ইনফিল্ট্রেট করবে আর কি, সেই রেটটাই হচ্ছে লং টার্ম ইনফিল্ট্রেশন রেট অফ সয়েল আই। তো তাহলে আমরা সাইড ওয়াল এরিয়া বের করতে পারি ইউজিং দিস ফর্মুলা AI ইকুয়ালস কিউ ওভার আই। এখানে কিউ হচ্ছে ফ্লো অফ ওয়েস্ট ওয়াটার ইনটু পিট, তার মানে টোটাল ফ্লোটা পার ডে কত লিটার আসছে এবং ইনফিল্ট্রেশন রেটটা কত। এই ইনফিল্ট্রেশন রেট ইজ ডিপেন্ডেন্ট অন soil condition আর কি। Infiltration through the bottom is not considered to keep a safety provision. বটমের এই রেটটা এরিয়াটা আমরা খুব একটা কনসিডার করি না আর কি ইনফিল্ট্রেশন এরিয়া ক্যালকুলেট করার জন্য। এটা টু বি অন দি কনজারভেটিভ সাইড, কারণ অনেক সময় বটমের ইনফিল্ট্রেশনটা খুব বেশি একটা হবে না, যখন আস্তে আস্তে স্লাজ বিল্ড আপ করতে থাকে তখন বটমের ইনফিল্ট্রেশনটাও কমে যাবে আর কি। সেই জন্য আমরা ইনফিল্ট্রেশন এরিয়া যখন বের করব শুধু আমরা সাইড ওয়াল এরিয়ার ইনফিল্ট্রেশনটা চেক করব আর কি। ফর সার্কুলার পিট অফ ডায়ামিটার ডি অ্যান্ড হাইট এইচ আমরা VI পেতে পারি ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন। আগে আমরা প্রথমটাতে করলাম ভলিউম রিকোয়ার্ড ফর স্টোরেজ, এখন আমাদেরকে
ক্যালকুলেট করতে হবে ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন। তাহলে সেইটা আমরা কিভাবে পাবো? পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ, ঠিক আছে, তাই তো? মানে আমরা একটা, হ্যাঁ, এই ভলিউমটাকে আমরা কিভাবে বের করতে পারি? এরিয়া কনসিডার করে পাই ডি স্কোয়ার বাই 4 হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া ইন্টু এইচ, এটা হচ্ছে ভলিউম। তাহলে এটা যদি আমরা ভলিউম চিন্তা করি এবং এ আইটা হচ্ছে পাই ডি এইচ, হ্যাঁ, এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন, পাই ডি এইচ। পাই ডি হচ্ছে তোমার কি পেরিমিটার, আর এইচটা হচ্ছে ডেপথ, ঠিক আছে? এটা ক্লিয়ার সবার কাছে? এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন, আমি বলেছি এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশনটা মানেটা কি? সাইড ওয়াল এরিয়া। তার মানে এই যে এখানে সার্কুলার পিটের কথা আমরা দেখাচ্ছি, যে একটা সার্কুলার পিট আছে এখানে, এই সার্কুলার পিটের যদি তুমি ভিতরের চারদিকের এরিয়ার কথা চিন্তা করো, তাহলে এটার পেরিমিটারটা হচ্ছে পাই ডি, ঠিক আছে? আর এটাকে ডেপথ দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে তো আমি এরিয়াটা পেয়ে গেলাম। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন হচ্ছে পাই ডি এইচ, আর ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন আমরা পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। এখন আমরা এখানে যদি তোমার ভি আই ইকুয়ালস এ আইটাকে এখানে সাবস্টিটিউট করি, পাই ডি এইচ কে যদি আমি এ আই দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে এ আই ডি ওভার 4 এটা থাকছে। তার মানে এ আইটা আমি এখানে পাই ডি এইচ, ঠিক আছে? এই পাই ডি এইচ এর জায়গায় আমি এ আই লিখলাম, আর থাকলো ডি, আর নিচে 4। সো ভি আই কে আমরা এ আই এর এই এক্সপ্রেশনটা এই ভি আই এতে সাবস্টিটিউট করলে আমরা এইটা পাচ্ছি, ভি আই ইকুয়ালস এ আই ইন্টু ডি ওভার 4। তাহলে আমরা যদি এ আই ক্যালকুলেট করি, তাহলে এ আই ক্যালকুলেট করলে এ আই রেসপেক্টে আমরা ভি আইটাও পেতে পারি। তাহলে ভি আইটা হচ্ছে ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন আর কি, ওকে। অথবা আমরা ভি আই ইকুয়ালস কিউ ডি ওভার 4i, এই যে এখানে আমরা দেখো উপরের দিকে চলে আসো, এ আই ইকুয়াল টু কিউ ওভার আই, আমরা যে এই রিলেশনশিপটা পেয়েছি, হ্যাঁ, কিউ ওভার আই, এইটাকে যদি আমি আবার এখানে এ আই এর জায়গায় রিপ্লেস করে দিই, তাহলে আমার ভি আই এর ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কিউ ডি ওভার 4i। খেয়াল করতে হবে আর কি, হ্যাঁ। তাহলে আমার রিলেশনশিপটা আসলো কিসের রেসপেক্টে? কিউ এবং আই। কিউ হচ্ছে ওয়েস্ট ওয়াটার ফ্লো রেট, আর আই হচ্ছে লং টার্ম ইনফিল্ট্রেশন রেট অফ সয়েল। সো এই সয়েলের লং টার্ম ইনফিল্ট্রেশন রেট এবং ওয়েস্ট ওয়াটার ফ্লো, এই দুইটার সঙ্গে রিলেশনশিপটা আমরা পেলাম ভি আই, ওকে। এখানে আরো একটা জিনিস একটু বলে নিই, ডিজাইন ইফেক্টিভ পিট ভলিউম। আমরা যখন আমরা সিঙ্গেল অফসেট পিট এবং অল্টারনেটিং টুইন অফসেট পিটের কথা যখন চিন্তা করব, তখন আমরা যখন ভিএসটা মানে বের করব অথবা ভিআই বের করব, ভিএস অথবা ভিআই, তখন আমরা কোনটার জন্য কোন ভলিউমটা ধরবো আর কি। অল্টারনেটিং টুইন অফসেট পিট যখন আমরা কনসিডার করব বা ডিজাইন করব, সেই সময় আমরা দেখব ভলিউম রিকোয়ার্ড ফর স্টোরেজ সেটাও বের করব, এবং ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন সেটাও বের করব। সেখান থেকে আমরা দেখব যেটা লার্জার সেইটা আমরা কনসিডার করব অ্যাজ ভলিউম অফ দ্য লিচ পিট। আর সিঙ্গেল পিটের বিষয়ে আমরা যেটা করি, সিঙ্গেল পিটের বিষয়ে আমরা একটু কনজারভেটিভ ডিজাইনে যাই, এবং সেখানে আমরা ভলিউম রিকোয়ার্ড ফর স্লাজ স্টোরেজ সেটাও বের করি, ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন অফ লিকুইড সেটাও বের করি। বের করে দুটো অ্যাড করে দিই, দুটার সামেশন নিয়ে আমরা ওইটাকে বলি যে ভলিউম ইফেক্টিভ ভলিউম ফর দ্য লিচ পিট। এটা হচ্ছে সিঙ্গেল পিটের বেলায়। তাহলে সিঙ্গেল পিটের বেলায় ভলিউম ইফেক্টিভ হচ্ছে ভিএস প্লাস ভিআই, আর টুইন অফসেট পিটের বেলায় একটা পিটের ইফেক্টিভ ভলিউম হচ্ছে ভিএস অথবা ভিআই, যেটা বড় সেটা আর কি।
ঠিক আছে, সিঙ্গেল পিটের বেলায় কেন আমরা এটা কনজারভেটিভ ডিজাইন করছি? ফর এ সিঙ্গেল pit latrine, since the pit needs to be dislodged or covered or abandoned at the end of the design life, the size should be as big as possible in order to increase the design life. যে ডিজাইন লাইফটা যেন আমরা একটু ইনক্রিজ করতে পারি, তার জন্য আমাদের ভলিউমটাকে আমরা একটু কনজারভেটিভলি কনসিডার করি। আরেকটা প্যারামিটার আমরা ইউজ করছি এখানে, সেটা হচ্ছে লং টার্ম ইনফিল্ট্রেশন রেট অফ সয়েল। এটা তোমরা নিশ্চয়ই জিওটেকনিক্যাল ল্যাবে তোমরা পারমিয়াবিলিটি টেস্ট করেছো? জি স্যার। তাহলে এটা বিষয়টা ঠিক একই রকমই আর কি। এটা শুধুমাত্র ওয়েস্ট ওয়াটারের জন্য আমরা কনসিডার করছি লং টার্ম ইনফিল্ট্রেশন রেট অফ সয়েল, এবং এটা তোমাদের এই ভ্যালুগুলো অ্যাভেলেবল, এবং এটা ফ্রম ফিল্ড এক্সপেরিয়েন্স বিভিন্ন ধরনের সয়েলের জন্য লং টার্ম ইনফিল্ট্রেশন রেট কি হবে সেটা মোটামুটি এস্টাবলিশড আর কি। তো এখানে আমি যে টেবিলটা দেখাচ্ছি সয়েল টাইপের সঙ্গে রিলেট করে, স্যান্ডের জন্য আমরা বলছি লং টার্ম ইনফিল্ট্রেশন রেট হচ্ছে 50 লিটার পার মিটার স্কোয়ার ডে। স্যান্ডি লোম হলে পরে 30 লিটার পার মিটার স্কোয়ার ডে। পোরাস সিল্টি লোম অথবা সিল্টি ক্লে লোম হলে 20 লিটার পার মিটার স্কোয়ার ডে। আর কম্প্যাক্ট সিল্টি লোম বা ক্লে সয়েল যদি হয় খুব কম্প্যাক্ট, সেখানে ইনফিল্ট্রেশন রেট কম, 10 লিটার পার মিটার স্কোয়ার পার ডে। তো তাহলে এই যে বিভিন্ন ধরনের সয়েল কন্ডিশনের জন্য আমরা একটা ইনফিল্ট্রেশন রেট আমরা এখানে পাচ্ছি, এবং এগুলো আমরা বিভিন্ন সময় ইউজ করব। তার মানে আমরা যখন লিচ পিট ডিজাইন করব, আমাদেরকে দেখতে হবে সেখানকার সয়েল কন্ডিশনটা কেমন। সেই সয়েল কন্ডিশনটা যদি আমরা জানি, তাহলে পরে কিন্তু আমরা এই ভ্যালুগুলো ইউজ করতে পারি আর কি। যদি আমরা দেখি যে এটা স্যান্ডি সয়েল, একেবারে কমপ্লিটলি স্যান্ডি সয়েল, তাহলে আমাদের ইনফিল্ট্রেশন বেশি হবে, এবং ইনফিল্ট্রেশন রেটটা তখন হবে আমাদের 50 লিটার পার মিটার স্কোয়ার পার ডে। আর স্যান্ডি লোম হলে পরে 30 মিলিলিটার পার মিটার স্কোয়ার পার ডে। এবং একইভাবে একেবারে ক্লে যদি হয়, একেবারে কম্প্যাক্ট সয়েল, তাহলে আমাদের ইনফিল্ট্রেশন ন্যাচারালি কম হবে, এবং সেই জন্য আমাদের এই ইনফিল্ট্রেশন রেট অফ সয়েলটাও হচ্ছে আমরা ভ্যালুটা পাচ্ছি 10 লিটার পার মিটার স্কোয়ার পার ডে। ওকে, our flow of wastewater into the pit depends on number of users, frequency of flashing, flash volume, water used for cleaning, etc. এগুলোর উপর ডিপেন্ড করে। কিউটা সাধারণত 5 to 20 লিটার পার ক্যাপিটা পার ডে। এই পরিমাণ পানি আসলে আমরা মানে ধরতে পারি যে ইউজ হবে টয়লেটের রেসপেক্টে আর কি। 5 to, এটা ভ্যারি করে, কারণ এটা তো ডিপেন্ড করছে যে তোমার ওয়াটার অ্যাভেলেবিলিটি আছে। কোনো হাউস হোল্ড আছে তাদের ওয়াটারের খুব মানে শর্টেজ থাকতে পারে, তো সুতরাং সেখানে হয়তো তারা কম পানি ইউজ করবে। যেখানে ওয়াটার অ্যাভেলেবিলিটি বেশি, সেখানে ন্যাচারালি ওয়াটার ইউজটা একটু বেশি হয় আর কি। সেজন্যই এরকম একটা বড় রেঞ্জ আর কি, 5 to 20 এলপিসিডি। বাট তোমাকে চিন্তা করতে হবে ওয়াটার সাপ্লাইয়ের সঙ্গে রিলেট করতে হবে আর কি, ওয়াটার অ্যাভেলেবিলিটির সঙ্গে রিলেট করতে হবে আর কি। তো যেখানে পানির অ্যাভেলেবিলিটি বেশি সেখানে ওয়াটার ইউজটাও বেশি, যেখানে পানির অ্যাভেলেবিলিটি কম সেখানে ওয়াটার ইউজটাও কম হবে। তো সেইভাবেই কিউর রেঞ্জটা হচ্ছে 5 to 20 এলপিসিডি। আর ম্যাটেরিয়ালস এর ব্যাপারে আমরা এর আগেও যেরকম চিন্তা করেছি, বিশেষ করে ডিজাইন অফ ভেন্ট পাইপ এন্ড এটসেট্রা, এগুলো যেটা আমরা সিম্পল পিট ল্যাট্রিনের ব্যাপারে যেভাবে ডিজাইন করেছি, এখানেও ঠিক একইভাবে ম্যাটেরিয়াল স্পেসিফিক এগুলোর ভেন্ট সিস্টেমের স্পেসিফিকেশনটা দিয়ে দিতে হবে। অর্থাৎ আমাদের ভেন্ট পাইপের ম্যাটেরিয়ালটা কি হবে, হাইট এন্ড পজিশনিং, এটা তো আমরা ডিসকাস করেছি কোথায় হবে, এই জিনিসগুলো আমাদেরকে মানে মেনশন করতে হবে at the end of the design. ওকে, স্পেসিফিকেশন অফ ফ্লাই স্ক্রিন, সেটাও এটা আগের মতোই সিম্পল। এইবারে আমরা ডিজাইন প্রবলেমে চলে আসি। ডিজাইন প্রবলেমটা আমরা দেখি। প্রথম ডিজাইন প্রবলেমটা হচ্ছে ডিজাইন এ ল্যাট্রিন ফর এ ফ্যামিলি অফ 8 মেম্বার্স। তোমরা সবাই ফলো করছো তো? জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ, একটু কেয়ারফুলি ফলো করো, এই ডিজাইন প্রবলেম গুলো তোমাদের খুবই প্রয়োজন আর কি। হ্যাঁ, design a latrine
for a family of 8 members in a village where tube-well-based water supply is available. তাহলে tube-well-based water supply is available. এটাকে আন্ডারলাইন করতে হবে আর কি। However, facilities for mechanical dislodging is not available. মানে mechanical dislodging মানে সার্ভিসটা অ্যাভেলেবল না সেই ভিলেজে আর কি। The average wastewater flow rate is about 10 liter per capita per day. মানে ওই যে কিউটা হচ্ছে 10 liter per capita per day. The soil is porous, silty loam with long-term infiltration rate of 20 liter per meter square day. এটা আমাদের জানা আছে, ধরে নিতে হবে যে আমরা জানি ওখানকার সয়েল কন্ডিশন এবং তার long-term infiltration rate হচ্ছে 20 liter per meter square per day. The pit is to be constructed with concrete rings with diameter of 1.2 meter and depth of 0.3 meter. হ্যাঁ, তো পিটের ডায়ামিটারটা এখানে বলা হচ্ছে যে 1.2 মিটার। এটা কিন্তু 1 মিটারও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, হ্যাঁ। এবং কমন রিং যেগুলো আমরা বাজারে দেখতে পাই সেটা সাধারণত 1 মিটারেরই হয়, বাট এখানে এই স্পেশাল ক্ষেত্রে আমরা হয়তো বলছি যে 1.2 মিটার ডায়ামিটার। সুতরাং এই ফিগারগুলো যখন তোমরা প্রবলেম করবা বা পরীক্ষার হলে যখন প্রবলেম করবা তখন এই ফিগারগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবা আর কি, বা দেখে নিবা। আর এই এক একটা কংক্রিট রিং এর ডেপথ হচ্ছে 0.3 মিটার। হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ অ্যাট সাফিসিয়েন্ট ডেপথ। তার মানে এখানে গ্রাউন্ড ওয়াটার মানে কোনো মেজর ইস্যু হবে না আর কি, ধরে নেওয়া যায়। কারণ বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ অ্যাট সাফিসিয়েন্ট ডেপথ such that groundwater pollution is not a concern at this site. তাহলে প্রশ্নটা হচ্ছে what kind of latrine would you suggest? Design the latrine, estimate the design life and draw a neat sketch showing all elements of the design pore flash system. So this is the design problem. ঠিক আছে, আমাদের ইনফরমেশন যা এখানে দেওয়া আছে, নাম্বার অফ ইউজার্স বলা আছে, ওয়াটার ইউজ সম্পর্কে বলা আছে বা ওয়েস্ট ওয়াটার ফ্লো রেট বলা আছে, সয়েল কন্ডিশন আমরা জানি, সয়েল কন্ডিশন এর সঙ্গে আমাদের ইনফিল্ট্রেশন রেটটা দেওয়া আছে, এবং আমরা কি ম্যাটেরিয়াল ইউজ করব পিটে সেটাও বলা হচ্ছে, কংক্রিট রিং, এবং সেটার ডাইমেনশন গুলো বলা আছে। আরো বলা আছে যে গ্রাউন্ড ওয়াটার টেবিল এখানে যথেষ্ট নিচে আছে, সুতরাং গ্রাউন্ড ওয়াটার পলিউশন ইজ নট এ কনসার্ন এট দিস সাইড। তারপরে এখন তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি ধরনের ল্যাট্রিন এখানে সাজেস্ট করবা আর কি, হোয়াট কাইন্ড অফ ল্যাট্রিন উড ইউ সাজেস্ট। আর তারপরে যেটা তুমি সাজেস্ট করবা সেটা তখন তোমাকে ডিজাইন করতে হবে। ডিজাইন দ্যাট ল্যাট্রিন, এস্টিমেট দ্য ডিজাইন লাইফ এন্ড ড্র এ নিট স্কেচ। সবসময় মনে রাখতে হবে আমি যখনই কোনো কিছু একটা ডিজাইন করব সেই ডিজাইনের একটা স্কেচ আমাকে করতে হবে আর কি। এট দি এন্ড অফ দ্য ডিজাইন তোমাকে একটা ক্লিন নিট স্কেচ দিতে হবে আর কি, বা ডিজাইন ড্রয়িং যেটাই বলো না কেন সেটা দিতে হবে আর কি। ওকে, let's now look at this solution of this design problem. কিভাবে আমরা এই কন্ডিশন গুলো কনসিডার করছি। প্রথমে আমরা বললাম যে এই এরিয়া যেখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, অল্টারনেটিং টুইন পিট ল্যাট্রিন এটা ডিজাইন করছে নাকি স্যার সিঙ্গেল পিট স্যার? এটা তো সেটাই তো তোমাকে প্রশ্ন করলাম, তুমি কি স্যার মানে হচ্ছে কথাটা কেটে কেটে আসছিল তো এর জন্য স্যার বুঝতে পারিনি। আমি তো তোমাকে প্রথমেই এখানে প্রথম প্রশ্নটাই তো হচ্ছে এই ডিজাইনের হোয়াট কাইন্ড অফ ল্যাট্রিন উড ইউ সাজেস্ট, এটা তো তোমাকে সাজেস্ট করতে হবে এখানে। এই প্রথমে তোমাকে প্রবলেমের ডেসক্রিপশনটা দেওয়া হলো, এখন তোমাকে প্রথম প্রশ্ন করা হলো তুমি কোন ধরনের ল্যাট্রিন এখানে সাজেস্ট করছো, যেটা তুমি সাজেস্ট করবা তারপরে সেইটা তুমি ডিজাইন করবা। ওকে জি স্যার। এবার দেখো তুমি কোন ধরনের সাজেস্ট করবা সেটার অ্যান্সারটা এখান থেকে দেখো। প্রথমে তুমি কনসিডার করবা ওয়াটার সাপ্লাই বিষয়টা, দেখো টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবল। তো তার মানে হচ্ছে এখানে সিম্পল পিট ল্যাট্রিন হবে না, যেহেতু টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবল তার মানে সিগনিফিকেন্ট কোয়ান্টিটি অফ ওয়াটার উইল বি অ্যাভেলেবল ফর পোর ফ্ল্যাশিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে মেকানিক্যাল ডিসলাজিং ফ্যাসিলিটিস আর নট অ্যাভেলেবল। তো মেকানিক্যাল ডিসলাজিং যদি না পাওয়া যায় তাহলে এখানে আমাদের জন্য সুইটেবল অপশন হচ্ছে টুইন অফসেট পিট। প্রথমটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটারের প্রশ্নটা আর কি, যেহেতু টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবল সেজন্য আমরা পোর ফ্ল্যাশে যাব। ঠিক আছে, সিম্পল পিটে না যেয়ে পোর ফ্ল্যাশে যাব। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যেহেতু মেকানিক্যাল ডিসলাইজিং ফ্যাসিলিটিস অ্যাভেলেবল না,
মেকানিক্যাল ডিসলাজিং ফ্যাসিলিটিস অ্যাভেলেবল না হলে পরে তো আমাদেরকে ম্যানুয়ালি ডিসলাজ করতে হয়, এমটি করতে হয়, সেটা আমরা প্রমোট করি না, সেটা আমরা সাজেস্ট করি না। তো সুতরাং মেকানিক্যাল ডিসলাজিং ফ্যাসিলিটিস যদি না পাওয়া যায়, তাহলে সেখানে টুইন অফসেট পিট যদি করা যায়, টুইন অফসেট পিট পোর ফ্ল্যাশ ল্যাট্রিন যদি করা যায়, তাহলে সেটাই বেটার হবে। কারণ ওইখানে তোমার তো টুইন অফসেট পিট পোর ফ্ল্যাশ ল্যাট্রিনের বিষয়টা তো আমরা বলেছি যে এটা অল্টারনেটলি পিট ইউজ করা যায়, এবং এটার যেহেতু রেস্ট পিরিয়ড থাকে 2 ইয়ার্স পর্যন্ত, এটা কন্টেন্টটাকে স্টেবিলাইজ করে ফেলা যায়। সুতরাং এখানে এই এমটিং এর বিষয়টা অতটা মেজর কনসার্ন না। তো সুতরাং আমরা এখানে টুইন অফসেট পিট অপশনটাই প্রেফার করব আর কি। For twin offset pit latrines, the design life of each pit should be at least 1.5 to 2 years, preferably 2 years, যেটা আমি তোমাদের ক্লাসে বলেছি। This ensures that the content of the pit decompose to safe pathogen-free humus when covered with soil at the end of its design life. ঠিক আছে? Hence, initially select a design life of 2 years. তাহলে তোমার প্রশ্নের যে প্রশ্নটা ছিল যে what type of option would you suggest, তাহলে তুমি এইখানে এই পয়েন্টগুলো এক্সপ্লেইন করে তুমি বলবা যে হ্যাঁ, টুইন অফসেট পিট পোর ফ্ল্যাশ সিস্টেম আমরা প্রেফার করছি। কেন? প্রথম কথা হচ্ছে যে আমার ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবল হচ্ছে টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবল হলে পরে আমরা পোর ফ্ল্যাশে যেতে পারি, ম্যানুয়াল ফ্ল্যাশ করার মতো পানি থাকবে, সেজন্য আমরা পোর ফ্ল্যাশ সিস্টেমে গেলাম, ড্রাই সিস্টেমে গেলাম না, মানে সিম্পল পিটে গেলাম না, পোর ফ্ল্যাশ সিস্টেমে গেলাম। আরেকটা কনসিডারেশন কি, মেকানিক্যাল ডিসলাজিং ফ্যাসিলিটি যেহেতু অ্যাভেলেবল না, হ্যাঁ, সেজন্য আমরা টুইন অফসেট পিটে গেলাম, যেখানে আমাদের ডিসলাজিংটা কোনো মেজর ইস্যু না আর কি। সেজন্য আমরা টুইন অফসেট পিটে গেলাম, যেখানে আমরা পিটগুলো অল্টারনেটলি ইউজ করতে পারি 2 বছর পর। আর টুইন অফসেট পিটের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে ইচ পিট শুড বি অ্যাট লিস্ট 1.5 to 2 years ডিজাইন লাইফের হতে হবে আর কি। তার মানে একটা পিট ভরতে যেন 1.5 থেকে 2 বছর সময় লাগে, এরকম ভাবে ডিজাইন করতে হবে আর কি। তো তাহলে পরে ওই 2 বছর পর্যন্ত এক একটা পিট অল্টারনেটলি ইউজ করলে পরে পিটের কন্টেন্টটা যদি 2 বছর পর্যন্ত আমরা ক্লোজ করে রেখে দিই, যখন একটা পিট ভরে যায় তখন যদি আমরা 2 বছর পর্যন্ত এটাকে সয়েল কভার দিয়ে রেখে দিই, তাহলে 2 বছরে ওইটা একেবারে ফুলি স্যানিটাইজড হয়ে যায় এবং একেবারে প্যাথোজেন ফ্রি সেফ কম্পোস্ট তৈরি হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এইভাবে আমরা অল্টারনেটলি এই পিটগুলো ইউজ করতে পারি। সুতরাং 2 বছর হচ্ছে 2 বছর ধরে একটা ইউজ করার পর পরে আরেকটা ইউজ করা হবে। হ্যাঁ, 2 বছর, মনে করো ওই যে আমি ছবিতে দেখালাম না, একটু আগে ছবি দেখালাম, পিট 1টা যদি আমি 2 ইয়ার্স পর্যন্ত ইউজ করি, 2 বছর লাগে ওটা ভরে যেতে আর কি। তাহলে 2 ইয়ার্স পরে আমি পিট 1টাকে সয়েল কভার দিয়ে রেখে দিব, কিছু করা লাগবে না, ওটা আমার এমটি করার দরকার নাই। আর সেই সময় ওইটা বন্ধ করে দিয়ে আমি পিট 2টা ইউজ করা শুরু করব আর কি। পিট 2 ভরতে যখন আবার আরো 2 বছর সময় লাগবে, ওই 2 বছরে পিট 1 এর কন্টেন্টটা একেবারে স্যানিটাইজড হয়ে যাবে, প্যাথোজেন ফ্রি হয়ে যাবে, সেফ হয়ে যাবে, কম্পোস্ট তৈরি হবে। ঠিক আছে? তো পিট 2টা ভরতে যখন 2 বছর সময় লাগবে, ওই 2 বছরে পিট 1 এর কন্টেন্টটা একটা সেফ প্যাথোজেন ফ্রি হিউমাস তৈরি হবে এবং সেটাকে তুমি ম্যানুয়ালি ওটাকে এমটি করতে পারো, কোনো সমস্যাই নাই আর কি। তো ম্যানুয়ালি এমটি করে আবার পিট 2টা ভরতে 2 বছর লাগবে, ওই 2 বছর পরে তুমি আবার পিট 1টাকে এমটি করে পিট 1 ইউজ করতে পারো। ঠিক আছে? এইভাবে অল্টারনেট। এই জন্যই আমরা সাজেস্ট করি যে প্রতিটা পিটের ডিজাইন লাইফ যেন অ্যাটলিস্ট 1.5 to 2 ইয়ার্স হয়। আমরা কনজারভেটিভলি বলি 2 ইয়ার্স করার জন্য, টু বি অন দ্য সেফ সাইড আর কি। ঠিক আছে? ওকে। Hence, initially select a design life n equals to 2 years. Any value between 1.5 to 2 years is fine. মানে 2 বছর না হয়ে যদি 1.8 ইয়ার্স হয় তাহলেও সমস্যা নাই, বাট চেষ্টা করতে হবে 2 ইয়ার্স অর মোর। ওকে, এবারে আসো সলিউশন। প্রথমে আমরা লিচ পিটটা ডিজাইন করব। প্রথমে আমরা কনসিডার করছি ভলিউম উইথ রেসপেক্ট টু সলিডস স্টোরেজ, ভিএস। তাহলে এখানে ভিএস কত হবে? ভিএস ইকুয়াল টু সিপিএন। সি এর ভ্যালুটা কিন্তু এখানে 0.04 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। হ্যাঁ, সি এর ভ্যালু হচ্ছে 0.04 মিটার কিউব পার পার্সন পার ইয়ার, কারণ এটা হচ্ছে ওয়েট পিট, যেহেতু ফ্ল্যাশ ওয়াটার আসছে সেজন্য এটা ওয়েট পিট।
সেজন্য এটার ভ্যালু হচ্ছে 0.04 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। আর পি এর ভ্যালু হচ্ছে 8% হচ্ছে 8% ইউজ করবে এটা, সুতরাং পি পপুলেশন হচ্ছে 8 নাম্বারস। আর হলো তোমার এনটা আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে 2 বছর, আমরা অ্যাসিউম করছি যে আমরা 2 বছরের জন্য এটা ডিজাইন করবো আর কি। তো তাহলে আমার ভিএস ভলিউম উইথ রেসপেক্ট টু সলিডস স্টোরেজ হচ্ছে সিপিএন, which is 0.64 মিটার কিউব। ঠিক আছে, 0.64 মিটার কিউব। এখন আমরা আসি ভলিউম উইথ রেসপেক্ট টু ইনফিল্ট্রেশন, লিকুইড ইনফিল্ট্রেশন। তাহলে ওয়েস্ট ওয়াটার ফ্লোটা এখানে কত হচ্ছে, প্রতি জনের 10 লিটার করে ইউজ করছে, 8 জনে তাহলে ইউজ করবে 80 লিটার। প্রতিজন ইউজ করছে প্রতিদিন 10 লিটার, তাহলে 8 জন ইউজ করবে 80 লিটার। তাহলে ওয়েস্ট ওয়াটার ফ্লো, আমার টোটাল ওয়েস্ট ওয়াটার ফ্লো হচ্ছে 80 লিটার পার ডে। তাহলে এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন কত, AI ইকুয়ালস কিউ ওভার আই, একটু আগে যেটা দেখালাম, হ্যাঁ, কিউ ওভার আই। কিউ হচ্ছে এখানে 80 আর আই হচ্ছে, আইটা দেওয়া আছে 20, আই দেওয়া আছে 20 লিটার পার মিটার স্কোয়ার পার ডে। তো সুতরাং 80 ডিভাইডেড বাই 20 which is 4 মিটার স্কোয়ার। তার মানে এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন আমরা পেলাম তাহলে AI ইকুয়ালস কিউ ওভার আই। কিউ এর ভ্যালু বসিয়ে দিলাম, আই এর ভ্যালু বসালাম, আমরা পাচ্ছি 4 মিটার স্কোয়ার। 4 মিটার স্কোয়ার এরিয়া লাগবে আমার ইনফিল্ট্রেশনের জন্য। এখন আমাকে দেখতে হবে আমি যে এই যে ভলিউমটা পেয়েছি, এই সলিডস স্টোরেজে যে ভলিউমটা পেয়েছি, সেই ভলিউমটা প্রোভাইড করলে আমার এই এরিয়াটা পাওয়া যায় কিনা সেটা আমাকে দেখতে হবে। এটাই হচ্ছে ডিফারেন্স সিম্পল পিট ল্যাটিন ডিজাইনের সঙ্গে পোর ফ্ল্যাশের ডিজাইনের আর কি। এখানে আমার এখন এই ওয়েট পিট যেহেতু, এখানে যেহেতু আমাকে লিকুইড ইনফিল্ট্রেশনটা এনশিওর করতে হবে, সেই জন্য আমাকে এটা চেক করতে হবে। কনসিডারিং সার্কুলার পিট উইথ ডায়ামিটার 1.2 মিটার, আমরা ভিআই বের করতে পারি এখানে, হ্যাঁ, আমরা ভিআই বের করতে পারি AID ওভার 4, which is 1.2 মিটার কিউব। দেখছো, ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন হচ্ছে 1.2 মিটার কিউব। আর অথচ আমাদের ভলিউম উইথ রেসপেক্ট টু সলিডস স্টোরেজ আসছিল মাত্র 0.64 মিটার কিউব। তাহলে এই 0.64 মিটার কিউব ভলিউম ধরে যদি আমি এই পিটটা ডিজাইন করে দিতাম, তাহলে কি এটা ফেল করে যেত আর কি। কারণ এখানে দেখো আমাদের ইনফিল্ট্রেশন কনসিডার করে আমাদের যে ভলিউমটা আসে সেটা হচ্ছে 1.2 মিটার কিউব। আচ্ছা, therefore estimated effective volume of leach pit V effective equals VI, which is 1.2 মিটার কিউব। তাহলে প্রথমে আমরা দুইটা ভলিউম ক্যালকুলেট করব, একটা হচ্ছে ভলিউম উইথ রেসপেক্ট টু সলিডস স্টোরেজ, এটা বের করব, আর একটা হচ্ছে ভলিউম উইথ রেসপেক্ট টু ইনফিল্ট্রেশন, সেটা বের করব। ইনফিল্ট্রেশনের রেসপেক্টে ভলিউম বের করার জন্য প্রথমেই আমাকে এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশনটা বের করে নিতে হবে, তারপরে আমি ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশনটা বের করতে পারবো AID ওভার 4। তাহলে আমি এআইটা পেয়ে গেলাম 4 মিটার স্কোয়ার, এআই এর ভ্যালুটা ইউজ করে আমরা ভলিউম অফ রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন পাচ্ছি 1.2 মিটার। তাহলে দেখতেই পাচ্ছি যে আমরা দুইটার মধ্যে কোনটা বড়, 0.64 মিটার কিউব আর হচ্ছে 1.2 মিটার কিউব। তাহলে ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন এইটাই গভর্ন করছে আর কি, এটাই গ্রেটার। তাহলে এটাই হচ্ছে আমাদের লিচ পিটের ইফেক্টিভ ভলিউম 1.2 মিটার কিউব। এখানে কিন্তু আমি 0.64 মিটার কিউব নিচ্ছি না, আমি নিচ্ছি 1.2 মিটার কিউব, কারণ এটা হচ্ছে গ্রেটার এবং এইটা রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন এরিয়াটাকে এনশিওর করার জন্য এই ভলিউমটা দরকার আর কি। স্যার বলো। স্যার আমাদের যদি সলিড স্টোরেজটা বেশি আসতো তাহলে তবে ওইটাই নিতাম না, মানে ভিএস স্যার, ভিএস টা যদি বড় আসতো আমাদের তাহলে তো ওটা ওকে ছিল। হ্যাঁ, ভিএস টা বড় আসা মানে কি, ভিএস এর যে ভলিউম, ভিএস টা যেটা আসতো আর কি, সলিডের রেসপেক্টে যে ভলিউমটা আসতো সেটাই যদি বড় আসতো তাহলে সেটাই নিব আমরা, কারণ সেটা নিলে তো আমার ইনফিল্ট্রেশন হবেই, সেই এরিয়াতে আমার ইনফিল্ট্রেশন হয়েই যাবে আর কি, ঠিক আছে না? কিন্তু তোমাকে এই ভলিউম রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন এটা বের করে দেখতে হবে আগে। আচ্ছা, তাহলে এস্টিমেটেড ইফেক্টিভ ভলিউম অফ ইচ লিচ পিট হচ্ছে আমাদের ভি ইফেক্টিভ ইকুয়ালস টু ভিআই, which is 1.2 meter cube, since it is a twin pit latrine and VI is greater than VS. ঠিক আছে? ওকে, এখন তুমি ডেপথ অফ পিট দেখো, H effective
হচ্ছে ভি ইফেক্টিভ ওভার এ। ভি ইফেক্টিভ হচ্ছে 1.2 আর এ হচ্ছে তোমার পাই ডি স্কোয়ার বাই 4। হ্যাঁ, ডি তো 1.2 এটাও জানো, তাহলে এইটা ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবা 1.06 মিটার। হ্যাঁ, ডেপথ অফ পিট পেয়ে যাচ্ছি আমরা। ইফেক্টিভ ডেপথ অফ পিট যেটা আর কি, এই যেখানে ছবিটাও দেখো আর কি, ইফেক্টিভ ডেপথ মানে তার মানে হচ্ছে আমার এই যে 0.6 মিটার, 0.5 মিটার হচ্ছে এই পাইপ সেন্টার লাইন থেকে উপরে, আর 0.1 মিটার হচ্ছে পাইপ সেন্টার লাইন থেকে নিচে। এই দুটো মিলিয়ে 0.6 মিটার হতে হবে আমার ফ্রি বোর্ড। তারপরে যে ডেপথটা সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। তাহলে সেই ইফেক্টিভ ডেপথটা আমরা পেলাম 1.06 মিটার। ভি ইফেক্টিভ হচ্ছে 1.2, তাকে আমি যদি ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে সেটা হচ্ছে 1.06 মিটার। Total depth of pit considering 0.5 meter clear space above inlet and 0.1 meter below inlet কত হচ্ছে 1.06 plus 0.5 plus 0.1 is equal to 1.66 meter. Number of rings to be used in pit construction 1.66 divided by 0.3. প্রতিটা কংক্রিট রিং এর ডেপথ হচ্ছে 0.3, সেজন্য আমি 0.3 দিয়ে ভাগ দিলাম। তাহলে আমার টোটাল ডেপথ আমি পেয়েছি এখানে ওই ফ্রি বোর্ড সহ টোটাল ডেপথ পেয়েছি আমরা 1.66 মিটার। তাহলে 1.66 মিটারকে 0.3 দিয়ে ভাগ দিলে 5.53, তার মানে 5.53 কে আমরা রাউন্ডিং করে 6 রিংস, 6টা রিং পর্যন্ত আমরা ইউজ করতে পারি, এবং 6টা রিং আমরা সহজে ম্যানুয়ালি ডিগ করে ইউজ করতে পারি, সেজন্য ইটস ওকে, আপ টু 6 রিংস ওকে। হেন্স দি টোটাল ডিজাইন ডেপথ হচ্ছে h equal to 0.3 into 6, 6টা রিং, আর 0.3 হচ্ছে প্রতিটা রিং এর ডেপথ, which is 1.8 মিটার। ঠিক আছে, therefore effective design depth of pit হচ্ছে 1.8 minus 0.5 minus 0.1 which is 1.2 মিটার। এখানে যে ছবিতে দেখানো আছে 1.2 মিটার। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত কিভাবে আমরা ডেপথটা ক্যালকুলেট করছি? স্যার লাস্টে 1.2টা যে দিলাম এটা কি চেক করছি এরকম কিছু? কি চেক করছি? মানে আগের যে ওই 1.2 বের হইছে স্যার ওটার সাথে আগে কি হয়েছে? আগে কোথায় স্যার ওটা ভলিউম ছিল, সরি স্যার। ওটা ভলিউম, তো ভলিউমের সাথে মিক্স আপ করে এখানে মানে কোইনসাইড করে গেছে, একই রকম ভ্যালু চলে আসছে, বাট ডোন্ট মিক্স আপ উইথ দিস। হ্যাঁ, ভলিউম আগের ইফেক্টিভ এর থেকে এটা একটু বড় হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। ওই যে 1.06 মিটার। হ্যাঁ, ইফেক্টিভ ডেপথ আমরা পেলাম 1.06 মিটার, তার সঙ্গে ফ্রি বোর্ড অ্যাড করলাম হলো 1.66 মিটার, তারকে আমি ভাগ দিলাম, প্রতিটা কংক্রিট রিং হচ্ছে আমার 0.3 মিটার, এটাকে ভাগ দিলে আমার আসতেছে 5.53। তো 5.53 রিং তো আমি আর ইউজ করতে পারি, এটাকে আমি রাউন্ড করে আমি 6টা রিং ইউজ করলাম। 6টা রিংকে আমি আবার ক্যালকুলেট করে দেখতেছি যে 1.8 মিটার হচ্ছে আর কি, তাই না? এই 1.66 মিটারের জায়গায় এটা 1.8 মিটার হয়ে গেল, যেহেতু আমি এখানে 5.53 কে রাউন্ডিং করে 6 রিং করে ফেলেছি। ওকে, জি স্যার। 6টা রিং যেহেতু আমি ইউজ করছি, সুতরাং 6টা রিং এর ডেপথটাই তো আমার আসবে, তাই না? 6টা 6 মাল্টিপ্লাইড বাই 0.3, এটা তাহলে 1.8 মিটার হয়ে গেল। এখন আমি 1.8 থেকে আবার আমি ফ্রি বোর্ডটা বাদ দিলে পরে আমার ইফেক্টিভ ডেপথ হলো 1.2 মিটার। ওকে, জি স্যার। ওকে, তাহলে ইফেক্টিভ ভলিউম অফ পিট এখন আমরা যে ইফেক্টিভ ভলিউম ধরছিলাম কত, 1.2 মিটার কিউব আসছিল না উইথ রেসপেক্ট টু ইনফিল্ট্রেশন। এখন দেখো ইফেক্টিভ ভলিউমটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। ভি ইফেক্টিভ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4, সরি হ্যাঁ পাই ডি, এটা কি, হ্যাঁ পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু ইফেক্টিভ ডেপথ আমরা পেয়েছি এখানে ইফেক্টিভ ডেপথ পেয়েছি 1.2 মিটার, আর তোমার 1.2 মিটার যেহেতু পেলাম, এই 1.2 মিটারের রেসপেক্টে এখন আমার ইফেক্টিভ ভলিউমটা একটু বেড়ে গেল আর কি। ইফেক্টিভ ভলিউম তখন হবে পাই ডি স্কোয়ার বাই 4 হচ্ছে তোমার মানে ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ পাই, আর এখানে ডি কিন্তু আবার 1.2। এখানে তোমরা একটু
কেয়ারফুলি খেয়াল করবা আর কি। এখানে কিন্তু সার্কুলার রিং যে কংক্রিট রিং, সেটার ডায়ামিটারও আমরা আবার 1.2 মিটার বলে দিয়েছি এই প্রবলেমের মধ্যে আর কি। এখানে ইফেক্টিভ ডেপথটাও পেলাম আবার 1.2 মিটার। আবার এখানে ভলিউম উইথ রেসপেক্ট টু ইনফিল্ট্রেশন সেটাও এসছে 1.2 মিটার কিউব। তো সুতরাং সবগুলো মিক্স আপ করে ফেলো না, তিনটা আলাদা জিনিস আছে এখানে। তাহলে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু ইফেক্টিভ ডেপথ। এখানে দেখো ইফেক্টিভ ভলিউম কিন্তু এখন হয়ে গেল 1.357 মিটার কিউব। ঠিক আছে, সবাই কি ফলো করতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, অলরাইট। এখন তাহলে আমরা লিচ পিটের ডিজাইন দেখি। ফর দি ডিজাইন লিচ পিট অ্যাভেলেবল সলিডস স্টোরেজ ভলিউম হচ্ছে যেটা ওই যে আগের স্লাইডে দেখলা 1.357 মিটার কিউব। হ্যাঁ, ওইটাই আমি আবার এখানে নিয়ে আসছি। অ্যাভেলেবল সলিডস স্টোরেজ ভলিউমটাও তাই আর কি। তার মানে আমি আগের স্লাইডে আমরা যেটা দেখলাম, ইফেক্টিভ ডেপথ বের করার পরে আমরা যখন আবার ভলিউমটাকে ক্যালকুলেট করলাম, সেই ইফেক্টিভ ভলিউমটা আসলো 1.357 মিটার কিউব। তাহলে এই 1.357 মিটার কিউব এইটাই যদি আমি প্রোভাইড করি, তাহলে এখানে এইটাই তো আমার সলিড স্টোরেজের জন্য অ্যাভেলেবল, তাই না? সেটাই বলা হচ্ছে আর কি। ফর দ্য ডিজাইন লিচ পিট দি অ্যাভেলেবল এরিয়া অ্যাভেলেবল ফর ইনফিল্ট্রেশন তাহলে কত সেটা আমরা একটু চেক করে দেখি। এরিয়া অ্যাভেলেবল ফর ইনফিল্ট্রেশন হচ্ছে পাই ডি এইচ ইফেক্টিভ। পাই ডিটা হচ্ছে পেরিমিটার, আর এইচ ইফেক্টিভ আমরা বের করলাম একটু আগের স্লাইডে আর কি। তাহলে পাই ডি হচ্ছে পাই ইন্টু ডি, ডি হচ্ছে 1.2 মিটার, আর ইফেক্টিভ ডেপথ যেটা সেটাও আমরা পেলাম 1.2 মিটার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরিয়া অ্যাভেলেবল ফর ইনফিল্ট্রেশন দ্যাট works out to be 4.52 মিটার স্কোয়ার। তার মানে আমরা এখন যে ইফেক্টিভ ভলিউমটা পেয়েছি, সেই ইফেক্টিভ ভলিউমের রেসপেক্টে আমার যে এরিয়া অফ ইনফিল্ট্রেশন, সেই এরিয়া অফ ইনফিল্ট্রেশন আমরা পাচ্ছি 4.52 মিটার স্কোয়ার। কিন্তু আমরা প্রথমেই ক্যালকুলেট করেছিলাম এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন, সেটা ছিল AI ইকুয়াল টু 4 মিটার স্কোয়ার। হ্যাঁ, মনে আছে আগের স্লাইডে আমরা যেটা করলাম, AI ইকুয়াল টু কিউ ওভার আই, সেখানে আমরা পেয়েছি না 4 মিটার স্কোয়ার। তো সুতরাং আমাদের এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন হচ্ছে 4 মিটার স্কোয়ার, আর আমরা ইফেক্টিভ ভলিউম যেটা ক্যালকুলেট করলাম সেইটার রেসপেক্টে আমরা এরিয়া অ্যাভেলেবল ফর ইনফিল্ট্রেশন পাচ্ছি 4.52 মিটার স্কোয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু যেটা দরকার তার চেয়ে বেশি। সুতরাং ওকে, এখানে যদি আমি এই এরিয়া অ্যাভেলেবল ফর ইনফিল্ট্রেশন এটা যদি 4.52 মিটার স্কোয়ার না পেয়ে যদি আমি 4-এর কম পেতাম, তাহলে কিন্তু এটা ওকে হতো না আর কি। কারণ আমার রিকোয়ার্ড ইনফিল্ট্রেশন এরিয়া হচ্ছে 4 মিটার স্কোয়ার, কিন্তু এখানে আমরা ইফেক্টিভ ভলিউমের রেসপেক্টে যেটা পেলাম সেটা হচ্ছে 4.52 মিটার স্কোয়ার, এন্ড দেয়ারফর ওকে। স্যার, ইন কেস যদি নট ওকে আসে দেন কি করতে হবে? ডায়ামিটার কমায় দিতে হবে? ইন কেস যদি 4-এর কম আসে? জি স্যার, যদি 4-এর কম আসে, যদি নট ওকে আসে। হ্যাঁ, যদি নট ওকে আসে তখন তোমাকে তাহলে হয় ডায়ামিটার একটু বাড়াতে হবে, না হলে তোমাকে ডেপথ বাড়াতে হবে। যদি তোমার ডেপথ মানে গ্রাউন্ড ওয়াটারের সমস্যা না থাকে, নাহলে তোমার এই ডেপথ এবং ডায়ামিটার এই দুটো দিয়ে তোমাকে ট্রায়াল দিতে হবে আর কি। ওকে, জি স্যার। জি স্যার। The design life of the pit will be governed by the available storage volume. The design life of the pit will be governed by the available storage volume. Now, the available storage volume VS equal to 1.357, which is equal to CPN. CPN কে যদি আমরা এখন আবার ইকুয়েট করি, এই VS তো আমরা পেয়েই গেছি আর কি। হ্যাঁ, VS যেটা 1.357 মিটার কিউব আমরা পেলাম উইথ রেসপেক্ট টু লিকুইড ইনফিল্ট্রেশন as well as effective depth, এইটা ধরে যখন আমরা এই 1.357 মিটার কিউব পেলাম, তাহলে এই এরিয়াটা এই ভলিউমটা অ্যাভেলেবল। তাহলে এই ভলিউমটা তো আমার স্টোরেজের জন্য অ্যাভেলেবল, তাই না? তো তাই যদি হয়, এখন আমি আমার স্টোরেজের ভলিউমের আমরা এক্সপ্রেশনটা জানি, VS ইকুয়াল টু CPN। এই VS ইকুয়াল টু CPN কে যদি আমি এই ভলিউম যেটা আমরা অলরেডি পেয়েছি 1.357 এটা দিয়ে ইকুয়েট করি, তাহলে এখান থেকে কিন্তু দেখো আমরা N এর একটা ভ্যালু পাই আর কি।
হ্যাঁ, ভিএস দেখো, ভিএস ইকুয়াল টু 1.357, এটা আমরা পেয়েছি, এবং এটা মানে হচ্ছে সিপিএন। সি জানি আমরা, পি জানি, তাহলে এখান থেকে আমরা এনটা বের করতে পারি। এনটা বের করে দেখা গেল 4.24 ইয়ার্স, which is much much higher than 1.5 years অথবা 2 years, তাই না? which is more than double আমাদের যেটা মানে recommended value 2 years, 1.5 to 2 years, recommended value হচ্ছে 2 years, তাহলে সেটার চাইতে আমাদের এই ভলিউমের রেসপেক্টে আমরা ডিজাইন লাইফ পেয়ে যাচ্ছি 4.24 years, which is therefore okay. তাহলে তোমার মানে এই ক্যালকুলেশন গুলো হয়ে গেল কিন্তু, হ্যাঁ, এই ডিজাইন এগুলো হয়ে গেল। এখন তোমাকে তোমার লিচ পিট ডিজাইন হয়ে গেল কিন্তু। তোমাদের কোনো প্রশ্ন আছে, ক্লারিফিকেশন দরকার কোনো কিছু? বলো। না স্যার। আচ্ছা, তাহলে এখন এরপরে নেক্সট স্টেজটা হচ্ছে তোমাদের এই ভেন্ট ডিজাইন। ভেন্ট ডিজাইন মানে হচ্ছে তোমাদেরকে স্পেসিফিকেশন গুলো বলে দিতে হবে আর কি, আর এরপরে হচ্ছে একটা নিট স্কেচ অফ দ্য ডিজাইন টুইন পিট কোর ফ্ল্যাশ সিস্টেম। এই স্কেচটা কিন্তু লাগবে, সেটা ফ্রি হ্যান্ড হোক, বাট ইট ইজ ইম্পর্টেন্ট যে তোমরা এটার একটা প্ল্যান এবং একটা সেকশন দেখাও আর কি। ওকে, এরপরে সেকেন্ড প্রবলেম। আচ্ছা, আজকে কয়টা বাজে দেখি দাঁড়াও। তোমাদের যদি আমি 2 পিরিয়ড চিন্তা করি তাহলে কয়টায় শেষ হয় বলো? স্যার 8:30 থেকে চিন্তা করলে স্যার 10টা 20 পর্যন্ত বা 10। স্যার 10টা 10 10টা 10, তো আমরা মনে করো 10 মিনিট পরে শুরু করেছি না? জি স্যার, ওইটাই স্যার, ওর জন্য স্যার 10টা 20। হ্যাঁ, তো 10টা 20-এ শেষ করি, তাহলে আমরা আরেকটা প্রবলেম ডিসকাস করে ফেলতে পারি। ঠিক আছে? জি স্যার। আর ইউ অল রাইট উইথ দ্যাট টাইমিং? 10টা 20-এ শেষ করি আমরা, হ্যাঁ ইয়েস স্যার। ঠিক আছে। এবার ডিজাইন প্রবলেম 2 তে আসো। বাট দ্য সেম প্রবলেম, আগে যে প্রবলেমটা আমরা ডিসকাস করলাম সেই একই প্রবলেমের রেফারেন্সে আমরা বলছি, কনসিডার দ্যাট এনাফ স্পেস ইজ নট অ্যাভেলেবল ফর কনস্ট্রাকশন অফ 2 পিটস। আমরা তো আগেরটা ডিজাইন করলাম টুইন অফসেট পিট, অল্টারনেটিং টুইন অফসেট পিট সিস্টেমটা ডিজাইন করলাম। এখন কোন একটা মানে গ্রামে যদি এমন হয় যে 2টা পিট করার মতো স্পেস নাই, এরকম একটা বাড়ি আর কি, তো তাহলে the design the latrine as a single offset pit pore flash latrine. আগের সবকিছু ডেটা ঠিক আছে, এখন শুধুমাত্র টুইন অফসেটের জায়গায় আমাকে সিঙ্গেল অফসেট ডিজাইন করতে বলছে, কারণ হচ্ছে 2টা পিট করার মতো স্পেস নাই। তো সুতরাং আমাকে এখন একটা অফসেট পিট পোর ফ্ল্যাশ ল্যাট্রিন ডিজাইন করতে বলা হচ্ছে। আর বলা হচ্ছে কনসিডার গ্রাউন্ড ওয়াটার টেবল ইজ এট সাফিসিয়েন্ট ডেপথ, আগের মতোই, such that গ্রাউন্ড ওয়াটার পলিউশন ইজ নট এ কনসার্ন এট দিস সাইট। তাহলে আমরা কিভাবে ডিজাইন করব? এটা খুব কুইকলি করতে পারবো আমরা, কারণ এটা তো মোটামুটি আমরা সবাই জানি। দেখো, আমি সবগুলো নিয়ে নিচ্ছি আগেই। ওকে, প্রথমে আমরা দেখবো ভলিউম উইথ রেসপেক্ট টু সলিডস স্টোরেজ কনসিডারিং দ্য ডিজাইন লাইফ অফ 2 ইয়ার্স। ইনিশিয়ালি তো আমরা ডিজাইন লাইফ 2 বছর ধরে নিয়েছি আর কি। তাহলে সেক্ষেত্রে ভিএস ইকুয়ালস টু সিপিএন, which where C is 0.04 meter cube per person per year, আর নাম্বার অফ পিপল হচ্ছে বা নাম্বার অফ ইউজার হচ্ছে 8, আর 2 ইয়ার্স হচ্ছে ডিজাইন লাইফ আমরা অ্যাসিউম করে নিয়েছি। সুতরাং আমাদের ভিএস ইকুয়াল টু আসলো 0.64 মিটার কিউব, আগের মতোই আর কি, সেই আগের প্রবলেমের মতোই আর কি। আচ্ছা, এখন ভলিউম উইথ রেসপেক্ট টু ইনফিল্ট্রেশন অ্যাজ বিফোর, VI ইকুয়ালস AID ওভার 4, এ হচ্ছে এরিয়া ফর ইনফিল্ট্রেশন, এটা হচ্ছে 4 মিটার স্কোয়ার। এটা তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখাও দিতে পারো। AI ইকুয়ালস হচ্ছে তোমার কিউ ওভার আই, ঠিক আছে, কিউ ওভার আই। কিউ হচ্ছে 80 লিটার পার ডে, আর আই হচ্ছে তোমার 20 লিটার পার মিটার স্কোয়ার পার ডে। আগের প্রবলেমে যেভাবে করা হয়েছে সেখান থেকে তাহলে আমরা AIটা পাচ্ছি 4, আর ডি তো আমরা আগের বলেই দিয়েছি 1.2 মিটার
তাই সুতরাং আমরা ভিআই পাচ্ছি 1.2 মিটার কিউব। আগের প্রবলেমের মধ্যে, জাস্ট আগের প্রবলেমের মধ্যে। এখন ডিফারেন্সটা হচ্ছে এখানে, যেহেতু আমরা সিঙ্গেল পিট করব, এখন টুইন অফসেট পিট করার মতো জায়গা যেহেতু নাই, সো উইল হ্যাভ টু গো ফর সিঙ্গেল অফসেট পিট পোর ফ্ল্যাশ সিস্টেম। তাহলে এখানে আমার ভি ইফেক্টিভটা হয়ে যাবে ভিআই প্লাস ভিএস। হ্যাঁ, আমরা বলেছিলাম না যে সিঙ্গেল অফসেট পিট করার সময় আমরা উই কনজারভেটিভলি কনসিডার the sum of the volume required for storage and infiltration. তাহলে এখানে হয়ে যাবে আমার VI plus VS, which is 1.2 plus 0.64, which is equal to 1.84 meter cube. তাহলে এখন এই ভি ইফেক্টিভটা কিন্তু আমার বেশ হাই হয়ে গেল। আগে ছিল, আমরা আগের প্রবলেমে এইটা পেয়েছিলাম 0.64 মিটার কিউব পেয়েছিলাম সলিডস স্টোরেজের রেসপেক্টে, আর 1.2 মিটার কিউব পেয়েছিলাম ইনফিল্ট্রেশনের রেসপেক্টে, এবং আমরা দুইটার মধ্যে যেটা গ্রেটার 1.2 মিটার কিউব ধরেছিলাম ইফেক্টিভ ভলিউম অফ লিচ পিট। আর এখানে সিঙ্গেল অফসেট পিট হওয়ার কারণে আমরা ভিআই এবং ভিএসটাকে সাম আপ করছি, এবং সেখানে আমাদের এটা হয়ে যাচ্ছে 1.84 মিটার কিউব। তো তাহলে আমার ভি এফেক্টিভ হচ্ছে 1.84 মিটার কিউব। এখন ডেপথ অফ পিট, ইফেক্টিভ ডেপথ অফ পিট হচ্ছে ভি ইফেক্টিভ, এটা ডিভাইডেড বাই এরিয়া। তাহলে 1.84 কে যদি আমি পাই ডি স্কোয়ার বাই 4 দিয়ে ভাগ দিই, মানে এরিয়া দিয়ে ভাগ দিই, তাহলে আমার ইফেক্টিভ হাইট হচ্ছে 1.63 মিটার কিউব, 1.63 মিটার, এবং টোটাল ডেপথ তাহলে হবে 1.63 প্লাস 0.5 প্লাস 0.1। ওই যে আমার এখানে দেখো ছবিতে ফ্রি বোর্ড, এইখানে যে কানেক্টিং পাইপটা, যেহেতু অফসেট পিট, এখানে যে কানেক্টিং পাইপ যেটা আছে তার সেন্টার লাইন থেকে টপ পর্যন্ত, মানে সারফেস পর্যন্ত 0.5, আর এটার সেন্টার লাইন থেকে বটমে হচ্ছে আরো 0.1, এই হচ্ছে 0.6 মিটার। এই টোটাল 0.6 মিটার হচ্ছে ফ্রি বোর্ড। তাহলে 1.63 সঙ্গে আমি 0.5 প্লাস 0.1 অ্যাড করলাম, দেখো আমার ইফেক্টিভ ডেপথ হচ্ছে 2.23 মিটার। তাহলে ইফেক্টিভ ডেপথ যদি 2.23 মিটার হয়, তাহলে এটাকে আমি এখন যদি 0.3 দিয়ে ভাগ দিই, কত নাম্বার অফ রিংস কয়টা লাগবে আমার? তাহলে নাম্বার অফ রিংস টু বি ইউজড ইন পিট কনস্ট্রাকশন 2.23 ডিভাইডেড বাই 0.3, হ্যাঁ, 2.23 ডিভাইডেড বাই 0.3 মানে হচ্ছে, দেখো আমার প্রয়োজন হচ্ছে 7.43 রিংস, 7.43 রিংস। তাহলে নরমালি ইউজুয়ালি আমাদের কি করা উচিত? আমাদের এখানে 8টা রিং ইউজ করা উচিত, তাই না? জি স্যার। 7.43 আসতেছে, আমাদের 8টা রিং ইউজ করা উচিত, যেটাকে রাউন্ড করে, কিন্তু আমরা যাচ্ছি 6টা রিং আর কি। কারণ ওই যে আমরা বলেছিলাম, একটা ক্রাইটেরিয়া দিছিলাম যে বিকজ কনসিডারিং ম্যানুয়াল এক্সকাভেশন ম্যাক্সিমাম 6 রিংস কুড বি ইউজড। তাহলে আমি ওই এখানে লাগছে আমার প্রায় 8টা রিং এর মতো, কিন্তু আমি যাচ্ছি 6টা রিং এ, কারণ আমার এখানে ম্যানুয়াল কনস্ট্রাকশনের ব্যাপার আছে, ম্যানুয়াল এক্সকাভেশনের ব্যাপার আছে। এখানে আমি আবার মেকানিক্যাল এক্সকাভেশনে গেলে পরে আরো হাই কস্ট হয়ে যাবে। সুতরাং সেটার জন্য আমরা ম্যানুয়াল এক্সকাভেশন কনসিডার করে উই গো ফর 6 রিংস। আবার আমি 6টা রিং এ গেলাম। তাহলে আমাকে কি করতে হবে এখন? 6টা রিং এ যাওয়া মানে হচ্ছে আমি কিন্তু ভলিউম কমে গেল আর কি, ডেপথ আমরা দেখি এখন কি হয়। তাহলে হেন্স দ্য টোটাল ডিজাইন ডেপথ অফ পিট, আবার 6টা রিং এ চলে আসলাম আমি, 6 into 0.3 1.8 মিটার। তাহলে ইফেক্টিভ ডিজাইন ডেপথ হবে 1.8 মাইনাস 0.6 1.2, ঠিক আছে? কিন্তু দেখো এখন 1.2, therefore effective volume of peat হচ্ছে 1.357 মিটার কিউব। আচ্ছা দেখি এরপরে কি হচ্ছে। আচ্ছা, এখন তাহলে যেহেতু আমার ইফেক্টিভ ভলিউম আমি পেলাম 1.357 মিটার কিউব, এরিয়া অ্যাভেলেবল ফর ইনফিল্ট্রেশন আমরা আগের মতোই 4.52 মিটার স্কোয়ার পেলাম, এবং এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশনও আমার আগের মতোই আছে 4 মিটার স্কোয়ার, হেন্স ওকে। এখন আমার ডিজাইন লাইফ অফ দ্য পিট উইল বি গভর্নড বাই দি অ্যাভেলেবল স্টোরেজ ভলিউম, which is VS equal to 1.357। এটাকে আমি যদি CPN এর সঙ্গে ইকুয়েট করি, তাহলে N ভ্যালুটা আমরা কত পাচ্ছি? N ভ্যালু হচ্ছে 4.24 স্কোয়ার
which is larger than 1.5 to 2 years, and it's okay. Okay. Thus, because of limitations associated with manual excavation, it was not possible to construct a bigger or deeper leach pit for the pore flash latrine. So এই প্রবলেমের মধ্যে আমরা যেটা করলাম, আবার একটুখানি করি, এখানে আমরা যেটা করলাম সেখানে কিন্তু আমরা আমাদের যে ডেপথ আসে আর কি ইফেক্টিভ ভলিউম থেকে, হ্যাঁ, এই ডেপথটা এই ইফেক্টিভ ভলিউমের রেসপেক্টে আমাদের যে ডেপথ আসে 2.23 মিটার, সেটা আমরা যেতে পারলাম না বিকজ অফ ম্যানুয়াল এক্সকাভেশন। যেহেতু আমাদের ম্যানুয়াল এক্সকাভেট করার জন্য আমরা 6 রিংস পর্যন্ত সাজেস্ট করি আর কি, কারণ এর চেয়ে বেশি ডিপার হয়ে গেলে পরে ম্যানুয়ালি করা সম্ভব হয় না, বিকজ দেয়ার আর রিস্ক অফ কলাপস অফ দি পিট, আবার সয়েল প্রোটেকশনের জন্য তখন তোমাকে অ্যারেঞ্জমেন্ট নিতে হবে আর কি। তো সেই জন্যই আমরা 6 রিংস পর্যন্ত ম্যানুয়াল এক্সকাভেশনের জন্য কনসিডার করি আর কি। এবং তারপরেও এই 6টা রিং দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইন লাইফও আমরা ঠিক মতোই পাচ্ছি এবং ইনফিল্ট্রেশন এরিয়াও আমাদের ওকে আছে। সো দ্য ডিজাইন ইজ ওকে। ঠিক আছে। এরপরে আরেকটা প্রবলেম, এই ডিজাইনের পরেও এখানেও কিন্তু তোমাকে স্কেচ দিতে হবে আর কি, আর তোমার ভেন্টের স্পেসিফিকেশনও দিয়ে দিতে হবে, ভেন্ট পাইপের স্পেসিফিকেশনও দিয়ে দিতে হবে। এরপরে থার্ড প্রবলেমটা হচ্ছে, দেখো এটা তোমরা একটু প্র্যাকটিস করো আর কি, তোমাদের প্র্যাকটিসের জন্য এটা বলতেছি আর কি। রিপিট দ্য সেম প্রবলেম ইফ গ্রাউন্ড ওয়াটার টেবল ইজ 3.7 মিটার বিলো দ্য গ্রাউন্ড সারফেস। এটা তোমাদের সিম্পল পিটের বেলায় আমরা করে দিয়েছি, ঠিক আছে, মনে আছে? গ্রাউন্ড ওয়াটার টেবল একটু হাই আর কি, 3.7 মিটার, তখন দেখবা যে তখন ওই ইফেক্টিভ ডেপথ অ্যাজ ইউজুয়াল নিতে গেলে তখন গ্রাউন্ড ওয়াটার টেবল থেকে তোমার বটমে 2 মিটার ক্লিয়ার ডেপথ থাকে না আর কি, সেই জন্য তোমাকে হয়তো ডেপথ আরো কমাইতে হয় সেক্ষেত্রে। তাহলে এটা তোমরা একটু প্র্যাকটিস করো, তোমাদের ওই সিম্পল পিট ল্যাট্রিন ডিজাইনের সময় আমি এটা এই ধরনের প্রবলেম দেখিয়েছি আর কি। Repeat the same problem if groundwater table is 3.7 meter below ground surface and soil condition is such that concrete rings are not required for construction of pit. Oh, আচ্ছা, এটা কিন্তু অন্য আরেকটা মানে অপশনে চলে গেলাম আমরা। সয়েলটা ইজ সো কম্প্যাক্ট এবং কনসলিডেটেড যে এখানে আর কংক্রিট রিং এর দরকার নাই। হ্যাঁ, এটা কংক্রিট রিং দিয়ে লাইনিং করা লাগবে না পিট, এরকম একটা কন্ডিশন। তাহলে তোমরা কিভাবে এটাকে ডিজাইন করবা আর কি, এটা তোমাদের প্র্যাকটিসের জন্য। আরেকটা প্রবলেম, এটাও তোমরা বাসায় প্র্যাকটিস করবা, করে আমাকে জিজ্ঞেস করতে পারো যে কিভাবে করলা বা কোথায় সমস্যা হলে বললা আর কি। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফর দ্য সেম প্রবলেম, দ্যাট ইজ প্রবলেম 1, consider that enough space is not available for construction of 2 pits or even an offset pit. এখানে কোনো অফসেট পিট করা সম্ভবই না আর কি, সিঙ্গেল অফসেট পিটও করা যাবে না আর টুইন অফসেট পিটও করা যাবে না। Therefore, design the latrine as a single direct pore flash latrine. Consider the groundwater table as at sufficient depth such that groundwater pollution is not a concern at the site. এটা কিন্তু আরেকটা ভ্যারিয়েশন। এই প্রবলেমটা এটা হচ্ছে ডিরেক্ট পিট, ঠিক আছে, পোর ফ্ল্যাশ কিন্তু ডিরেক্ট, এটা তোমরা একটু চেষ্টা করবা। এখানে আরেকটা প্রবলেম আছে, কয়টা বাজে দেখি, আজকে আমরা এটা করতে পারবো তো না? হ্যাঁ, সময় আছে, ঠিক আছে। ওকে, এটা আমরা মানে এখন প্রবলেমটা ডিসকাস করি। স্যার বলো। স্যার 3 নাম্বার যে প্রবলেমটা, ওইখানে কন্ক্রিট রিট ব্যবহার না করা গেলে কি ইউজ করব? কোথায়? ও 3 নম্বরে। জি স্যার। এখানে? জি স্যার।
না, এখানে বলা হচ্ছে জাস্ট পিট ডিগ করলেই হবে। তোমাদের এটা আমি ইয়েতে দেখাইছি না, সিম্পল পিট ল্যাটিনের সময় বলেছিলাম না, শুধু উপরে একটা রিং ইউজ করে উপরে স্ল্যাবটা বসানো থাকে, আর নিচে আর কোনো রিং বসানোর দরকার নেই, কারণ সয়েলটা খুব হার্ড, খুব কম্প্যাক্ট সয়েল, এখানে সয়েল কলাপস করার কোনো প্রয়োজন নাই। তাহলে সেক্ষেত্রে দেখবা এটা মানে একটু অ্যাডভান্টেজিয়াস হয় আর কি, এবং ভলিউমও বেশি পাওয়া যায়। তোমরা একটু ওই আমরা সিম্পল পিট ল্যাটিন ডিজাইন করার সময় এই একই ধরনের প্রবলেম করেছি আর কি। হ্যাঁ, মনে আছে নাকি মনে নাই? তোমরা একটু তোমাদের আগের ওই সিম্পল পিট ল্যাটিনের লেকচারটা খুলে দেখো আর কি, ওখানে আছে। তার মানে আর মানে রিং দরকার নেই, একটা সিঙ্গেল রিং একটা দরকার আর কি, শুধু টপে একেবারে গ্রাউন্ড সারফেসের কাছে একটা রিং দিয়ে ওটার উপরে তোমাকে স্ল্যাব বসাতে বলা হয় আর কি। কারণ ওটা ওখানে একটা রিং লাগে, তার কারণ হচ্ছে স্ল্যাবটাকে যেন হরিজন্টালি বসানো যায়। ওকে। আর স্যার এইচকেজ এর যে ক্ষেত্রে দুইটা যে ফিগার রাখতে বলছে, হ্যাঁ, কোন দুইটা ফিগার স্যার? এইচকেজ বোথ প্ল্যান এন্ড সেকশন, সেকশন বলতে কি বোঝানো হয়েছে? সেকশন এই যে আমি এখন প্রবলেমের মধ্যে যেগুলো দেখাচ্ছি সেকশন, বোথ যে- প্ল্যানটা এই যে এগুলো হচ্ছে সেকশন আর কি। প্ল্যান বলতে তাহলে প্ল্যান ভিউ আঁকবো? হ্যাঁ, উপরে প্ল্যান ভিউটা এঁকে দিবা আর কি। হুম, জি স্যার। তুমি এই লেকচার নোটটা ভালো মতো খুলে দেখো, ওখানে আছে এগুলো সব, প্ল্যানও দেখানো আছে, সেকশনও দেখানো আছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম, এটা একটু ইন্টারেস্টিং প্রবলেম। দেখো, এ ভিআইপি ল্যাট্রিন ওয়াজ ডিজাইন ফর এন এরিয়া উইথ লিমিটেড ওয়াটার সাপ্লাই, মানে টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই ওয়াজ নট অ্যাভেলেবল। এখানে ভিআইপি ল্যাট্রিন না বলে এটাকে তুমি সিম্পল পিট ল্যাট্রিনও বলতে পারো আর কি। হ্যাঁ, মনে করো একটা এরিয়াতে, আমরা যেহেতু ভিআইপি অত মানে ডিটেল ডিসকাশনে যাইনি, এটাকে মনে করো সিম্পল পিট ল্যাট্রিন। হ্যাঁ, এটাকে কারেক্ট করে নাও আর কি। সিম্পল পিট ল্যাট্রিন ওয়াজ ডিজাইন ফর এন এরিয়া উইথ লিমিটেড ওয়াটার সাপ্লাই, তার মানে হচ্ছে টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই ওয়াজ নট অ্যাভেলেবল, এন্ড দেয়ারফর সেখানে ফ্ল্যাশিং সিস্টেম করা সম্ভব হয়নি আর কি। With concrete rings of 1 meter diameter and 0.3 meter depth, the pit was designed for a family of 7 with maximum possible design life. The soil was unconsolidated loose and the groundwater table is 5 meter below ground surface. ঠিক আছে, এটা ছিল কন্ডিশন আর কি। After construction and use of the pit for 1 year, এই যে এখানে যে আমরা পিট ল্যাট্রিনটা ডিজাইনের কথা বললাম, এই পিট ল্যাট্রিনটা কনস্ট্রাক্ট করা হয়ে গেল আর কি। হ্যাঁ, একটা সিম্পল পিট ল্যাট্রিন, যারা আমি তোমাদেরকে করে দিচ্ছি, এটাকে বলো আচ্ছা, এবার ঠিক আছে। A simple pit latrine was designed for an area with limited water supply. Tubewell-based water supply was not available with concrete rings of 1 meter diameter and 0.3 meter depth. The pit was designed for a family of 7 and with maximum possible design life. The soil was unconsolidated loose and the groundwater table is 5 meter below the ground surface. এই কন্ডিশনে একটা পিট ল্যাট্রিন ডিজাইন করা হয়ে গেল, কনস্ট্রাকশন হয়ে গেল, 1 বছর ব্যবহারও হয়ে গেল আর কি। After construction and use of the pit latrine for 1 year, tubewell-based water supply becomes available in the area. ওইখানে যেখানে এই উপরে পিটটা করা হলো, যখন টিউবওয়েল ছিল না, সেই অবস্থায় এই পিটটাকে ডিজাইন করা হলো, এবং 1 বছর ইউজ করার পরে দেখা গেল এখানে টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই চলে আসছে। এখন the users want to convert it into a pore flash latrine by installing a pan with water seal. এখন তারা পোর ফ্ল্যাশ সিস্টেমে যে কনভার্ট করতে চাচ্ছে আর কি, এবং সে কনভার্ট করতে পারবে কিনা সেটা চেক করার জন্য এই প্রবলেমটা আর কি। চেক দ্য অ্যাডিকুয়েসি অফ দ্য পিট ফর ইউজ অ্যাজ পোর ফ্ল্যাশ ল্যাট্রিন। যে পিটে, কারণ এটা অলরেডি কনস্ট্রাক্ট করে 1 বছর পর্যন্ত ব্যবহার হয়ে গেছে,
এখন যদি তারা এটাকে ওয়াটার সিল দিয়ে ওয়াটার সিল প্যান ইউজ করে পোর ফ্ল্যাশ করে, মানে ফ্ল্যাশ ওয়াটার ইউজ করে, তাহলে এটার অ্যাডিকুয়েসিটা চেক করতে হবে। চেক দ্য অ্যাডিকুয়েসি অফ দ্য পিট for use as a pore flash latrine. Consider water use of 10 LPCD and long-term infiltration rate of soil to be 16 liter per meter square day. Estimate the remaining design life of the latrine. খুব ইন্টারেস্টিং প্রবলেম, ভালো মতো খেয়াল করো। ওকে, মানে তাড়াতাড়ি করার জন্য পুরোটাই একবারই দেখাই দিচ্ছি। আচ্ছা, ডিজাইন অফ সিম্পল পিট ল্যাট্রিন, এটা আবার সেই ভিআইপিটা বাদ দিয়ে কেটে তোমরা সিম্পল পিট ল্যাট্রিন করো। Design of the simple pit latrine as done before. Considering groundwater table, maximum permissible depth of pit হচ্ছে তোমার 5 - 2। এই যে দেখো এখানে ছবি দেখো, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবল। সারফেস থেকে, গ্রাউন্ড সারফেস থেকে 5 মিটার নিচে তোমার গ্রাউন্ড ওয়াটার টেবল। এখান থেকে 2 মিটার বাদ দিয়ে দিতে হবে। 2 মিটার বাদ দিয়ে আমার অ্যাভেলেবল থাকতেছে হলো 3 মিটার। সো ম্যাক্সিমাম পারমিসিবল ডেপথ অফ পিট হচ্ছে 3 মিটার। Considering manual excavation, that is maximum practicable বা maximum practical depth of pit হচ্ছে 6 ring, যদি আবার সেই ম্যানুয়াল এক্সকাভেশনের কথাই আমরা ক্রাইটেরিয়াটা রেখে কনসিডার করি, তাহলে ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল ডেপথ হচ্ছে 1.8 মিটার। হ্যাঁ, 6টা রিং ইউজ করতে পারি আমরা, 6 × 0.3, 1.8 মিটার। হেন্স দ্য টোটাল ডিজাইন ডেপথ অফ পিট হচ্ছে 1.8 মিটার। টোটাল নাম্বার অফ রিংস হচ্ছে তাহলে 6। ইফেক্টিভ ডেপথ অফ পিট কত হবে তাহলে? 1.8 minus 0.5। 1.8 minus 0.5। তার মানে হচ্ছে এটা ডিরেক্ট পিট হিসাবে আমরা ইউজ করেছিলাম আগে আর কি। হ্যাঁ, ডিরেক্ট 0.1 বিয়োগ নাই দেখে ডিরেক্ট পিট। হ্যাঁ, ডিরেক্ট পিট। তো তাহলে এটার ইফেক্টিভ ডেপথ হচ্ছে 1.3 মিটার। তাহলে ইফেক্টিভ ভলিউম কত হবে? ভি ইফেক্টিভ ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4। ডিটা হচ্ছে 1 মিটার। এখানে কিন্তু খেয়াল রাখো, প্রবলেমের মধ্যে বলা আছে যে এটার ডায়ামিটার হচ্ছে, রিং এর ডায়ামিটার হচ্ছে 1 মিটার। সুতরাং পাই ডি স্কোয়ার বাই 4 তুমি এখানে, আর ইফেক্টিভ হাইট আমি পেলাম 1.3, আমার ইফেক্টিভ ভলিউম আসলো 1.021 মিটার কিউব। এখন ইফেক্টিভ ভলিউম ইজ ইকুয়াল টু সিপিএন, এটাকে যদি আমি ইকুয়েট করি 0.06, এখানে কিন্তু ড্রাই পিট কিন্তু কনসিডার করা হয়েছে। হ্যাঁ, প্রথমে কিন্তু ড্রাই পিট হিসেবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? সেজন্য 0.06 মিটার কিউব পার পার্সন পার ইয়ার, সি ভ্যালুটা আর কি। আর নাম্বার অফ ইউজার্স হচ্ছে 7। আমরা এন কে যদি ইকুয়েট করি এখানে, যেহেতু আমাদের ভি ইফেক্টিভ বের করা আছে, তাহলে এন ইকুয়েট করলে আমরা এন পাচ্ছি 2.4 ইয়ার্স। ওকে, তো তাহলে এটা হচ্ছে টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই পাওয়ার আগের ডিজাইনটা আর কি, ঠিক আছে? এখন আমরা যাব আফটার 1 ইয়ার। Okay, after 1 year, if this pit is going to be used as a leach pit, then we need to estimate whether there is enough area available in the pit for infiltration of liquid. সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। ওয়েস্ট ওয়াটার ফ্লো হচ্ছে 10 LPCD into 7, which is 70 liter per day. Area required for infiltration হচ্ছে AI is equal to Q over I. Q হচ্ছে 70 liter per day, আর I দেওয়া আছে হচ্ছে 16 liter per meter square per day. তো তাহলে আমার এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন আসছে 4.375 মিটার স্কোয়ার। আর এরিয়া অ্যাভেলেবল কতটা সেটা দেখো। Now area available for infiltration of liquid, AI equal to pi d H effective. Pi d হচ্ছে pi into 1 মিটার, যেহেতু ডায়ামিটার 1 বলা আছে, আর H effective আছে আমাদের 1.3। তাহলে এটা হিসাব করলে আমরা পাচ্ছি 4.1 মিটার স্কোয়ার, which is less than required area and the pit could overflow. তাহলে ওকে হলো না কিন্তু আর কি। হ্যাঁ, আমার এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন হচ্ছে 4.375 মিটার স্কোয়ার, আর অ্যাভেলেবল এরিয়া যে পিট আমরা অলরেডি ডিজাইন করেছি সেইটার হিসাবে আমাদের অ্যাভেলেবল ইনফিল্ট্রেশন এরিয়া হচ্ছে 4.1 মিটার স্কোয়ার, which is less than 4.375. তো তাহলে এটা এই অবস্থায় থাকলে পিট ওভারফ্লো করার সম্ভাবনা আছে। তাহলে এখানে কি করা যেতে পারে আর কি?
what can you do to ensure that the pit is able to drain or leach the liquid coming into it? One option could be to advise the users to use less water. For example, if water use could be reduced to 9 LPCD from 10 LPCD, তাহলে কি দাঁড়ায়? তাহলে পরে area required for infiltration Q over I it becomes 3.94 meter square. যদি একটু কম ওয়াটার ইউজ করে, এটা একটা অপশন হতে পারে। দিস ইজ নট দি অনলি অপশন, এটা একটা অপশন হতে পারে যদি ইউজাররা মনে করে, কারণ তাদেরই তো ইন্টেনশন যে এই ড্রাই পিটটাকে তারা পোর ফ্ল্যাশে কনভার্ট করবে এবং তারা ফ্ল্যাশিং সিস্টেম ইউজ করবে এবং ওয়াটার সিল প্যান ইউজ করবে। তো সুতরাং তাদেরকে একটা অপশন দেওয়া যেতে পারে যে তোমরা মানে 10 লিটার পার পারসন পার ডে ইউজ না করে তোমরা একটু কমাও ওয়াটার ইউজটা, তাহলে 9 লিটার পার পারসন পার ডে যদি করে তাহলে পরে কিন্তু এরিয়া ফর ইনফিল্ট্রেশনটা অ্যাডিকুয়েট হয়ে যায় আর কি, হ্যাঁ, which is lower than the area actual available for infiltration. আমাদের যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে 4.1 মিটার স্কয়ার আর রিকোয়ার্ডটা হচ্ছে 3.94 স্কয়ার and hence okay. আরেকটা অপশন, আরো অপশন, তুমি বলতে পারো যে এটা তো ইউজাররা যদি হয়তো মানে নাও মানতে পারে আর কি, বা তারা মনে করতে পারে যে না পানি কম ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে তখন ডায়ামিটার ইনক্রিজ করতে হবে আর কি। আচ্ছা, যদি 9 লিটারে আসে আর কি, যদি আমরা দেখি যে 9 লিটার ইজ অ্যাকসেপ্টেবল, 9 লিটার পার পারসন পার ডে, তাহলে পরে আমার ডিজাইন লাইফটা কতটুকু? কারণ 1 বছর তারা অলরেডি ইউজ করে ফেলেছে। প্রথমে যারা যখন তারা ড্রাই পিট হিসেবে এটাকে ডিজাইন করেছে সেখানে তোমার ডিজাইন লাইফ হয়ে পাওয়া গিয়েছিল 2.4 ইয়ার্স। এখন দেখি তাহলে রিমেনিং ডিজাইন পিরিয়ড কত আছে আর কি। পিট ভলিউম রিমেনিং আফটার 1 ইয়ার, 1 বছর তো তারা ইউজ করে ফেলেছে অ্যাজ ভিআইপি, না এটা সিম্পল, এটাকে সিম্পল ল্যাট্রিন বলো আর কি, হ্যাঁ, সিম্পল পিট। তো তাহলে প্রথমে ওইটার যখন ডিজাইন করেছিল তখন ভলিউম ছিল 1.021 মিটার কিউব মাইনাস সিপিএন। সিপিএন মানে কি, এখানে 1 এন এর ভ্যালুটাকে 1 ধরে তারা আমরা মাইনাস করছি আর কি, কারণ সি এর ভ্যালু তো আমরা জানি 0.06 আর নাম্বার অফ ইউজার 7 আর এন ভ্যালু 1, কারণ 1 বছর ইউজ করে ফেলেছে আর কি, তাই তো? তাহলে এই টোটাল ভলিউমের থেকে এই ভলিউমটা চলে গেছে আর কি, তার মানে এখন ভলিউম আছে হলো 0.601 মিটার। এটা ক্লিয়ার তো? বুঝতে পারছো? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, প্রথমে যখন সিম্পল পিট ল্যাট্রিন হিসেবে ডিজাইন করেছে তখন তাদের ভলিউমটা ছিল এইটা, শুরুতেই তাদের ভলিউমটা ছিল, নতুন অবস্থায় তাদের ভলিউম ছিল এইটা 1.021 মিটার কিউব। এখন তারা এই কনভার্সনটা করলো 1 বছর পরে যে আর কি, তো 1 বছর তো তারা ওই সিম্পল পিট ল্যাট্রিন হিসেবে ইউজ করেছে, তাহলে 1 বছরে একটা ভলিউম তো চলে গেছে, তাই না? ভলিউম কত কমে গেল না? ওই 1 বছরের জন্য, 1 বছরের জন্য এইটুক ভলিউম কমে গেল, যে 0.06 ইন্টু 7 ইন্টু 1, এই 1 ইয়ার এইটুকু কমে যেয়ে তাহলে টোটাল ভলিউম থেকে আমার থাকলো হলো এইটুকু। 1 বছর পরে আমার অ্যাভেলেবল ভলিউম হচ্ছে 0.601 মিটার কিউব। ক্লিয়ার? তাহলে রিমেনিং ডিজাইন লাইফটা আমরা এখন দেখতে চাই। রিমেনিং ডিজাইন লাইফ অফ পিট উইল বি গভর্নড বাই সলিডস স্টোরেজ। আচ্ছা, তাহলে আমরা আমাদের ভলিউম এখন বাকি আছে হলো 0.601। এটাকে যদি আমি এখন সিপিএন দিয়ে ইকুয়েট করি এটার সঙ্গে, তাহলে আমরা পাচ্ছি কত? এখন দেখো এখানে কিন্তু 0.06 এর জায়গায় 0.04 হয়ে গেল, কারণ এখন পোর ফ্ল্যাশ হয়ে গেছে, ওয়েট পিট, ঠিক আছে? তাহলে এখানে আমি এনটা পাচ্ছি, রিমেনিং ডিজাইন লাইফ এন ইকুয়াল টু হচ্ছে 2.1 ইয়ার। কারণ একটু ডিজাইন লাইফ বেড়ে গেল যেহেতু আমার এখানে সি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল আর কি, কারণ আমি এখন পোর ফ্ল্যাশ ইউজ করছি, তার মানে হচ্ছে ওয়েট পিট, এবং সেখানে সলিডস অ্যাকুমুলেশন রেট হচ্ছে 0.04 মিটার কিউব পার পারসন পার ইয়ার। আর প্রথমে যখন করেছিলাম
সিম্পল ড্রাই পিট ল্যাট্রিন হিসাবে, তখন সেখানে সি এর ভ্যালু ছিল 0.06 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। তো সুতরাং এখন যখন আমি এটাকে ইকুয়েট করছি, তখন আমি 0.04 দেওয়ার ফলে আমার এন ভ্যালুটা কিন্তু মানে এখনো সিগনিফিকেন্টলি হাই রয়ে গেল আর কি। এন ইকুয়াল টু 2.1 ইয়ার্স, আগে ছিল 2.4 ইয়ার্স, আর এখন 1 বছর পরে যেও আমার ডিজাইন লাইফ 2.1 ইয়ার থেকে গেল আর কি। ঠিক আছে, সো তাহলে এই প্রবলেমটা এখানেই শেষ আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা প্রবলেম এখানে আছে। Pit design in high water table area but not flood prone area, pit with sealed bottom and fine sand layer around pit. আরেকটা pit design in high water table and flood prone area latrine with raised pit. These are all practice problems, এই দুইটা। ওয়াটার টেবিল যদি হাই হয় তাহলে পিটের বটমটা সিল করে দিতে হবে এবং চারদিকে ফাইন স্যান্ড লেয়ার দিয়ে দিতে হবে আর কি, so that the groundwater is not contaminated আর কি। আগের প্রবলেমগুলি তোমরা কনসিডার করে যদি এরকম ধরো হাই ওয়াটার টেবিল এরিয়া যদি ধরো, তাহলে তোমরা কিভাবে ডিজাইন করবে আর কি। আর ফ্লাড প্রন এরিয়াও যদি হয় তাহলে পিটটাকে রেজ করে কিভাবে ডিজাইন করবে আর কি। একটা হচ্ছে হাই ওয়াটার টেবিল এরিয়া কিন্তু মানে ফ্লাড প্রন না, অত ফ্লাড প্রন না বাট নট ফ্লাড প্রন, সেক্ষেত্রে তোমাকে হয়তো পিট রেজ না করেও তুমি বটমটা সিল করে দিয়ে এবং চারদিকে পিটের চারদিকে ঘুরিয়ে স্যান্ড এনভেলপ যদি দিয়ে দাও, তাহলে পরে তোমরা মানে ওই গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশনটাকে মিনিমাইজ করা সম্ভব আর কি। আরেকটা সিচুয়েশন হতে পারে যে ফ্লাড প্রন এরিয়া, এখানে বন্যা প্রবণ এরিয়া, মানে পানি উঠে যায়, সেক্ষেত্রে হয়তো আমাকে পিটটাকে রেইজ করতে লাগতে পারে আর কি, হ্যাঁ, অ্যাবাভ দ্য গ্রাউন্ড সারফেস, সেটাকেও সেই কনসিডারেশনও আমাদের ডিজাইন করা লাগতে পারে আর কি। সেই প্র্যাকটিস প্রবলেম গুলো তোমরা একটু করবা আর কি। ঠিক আছে, বলো তোমাদের কারো কি মানে কোনো সমস্যা আছে কিনা বলো। আমি তোমাদের পার্সেন্টেজ দিব এখন চট করে, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু রেসপন্ড করে যাবা আর কি। আসো তো সবাই? স্যার একটা স্যার প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার যদি ওয়াটার লেভেল স্যার অনেক উপরে থাকে স্যার, সেই ক্ষেত্রে স্যার মানে সলিউশনটা কি হবে স্যার, যদি একটু শর্টলি বলতেন স্যার। হ্যাঁ, ওয়াটার লেভেল হাই হলে পরে ওই যে বলা হলো যে তোমার বটমটাকে সিল করে দিতে হবে, মনে করো কংক্রিট দিয়ে অথবা মানে যে কোনো ধরনের ইমপারমিয়েবল লেয়ার দিয়ে, প্লাস্টিক বা মানে তোমার প্লাস্টিক্স দিয়ে নিচে বটমটা সিল করে, মানে বটম দিয়ে কোনো ধরনের ইনফিল্ট্রেশন হবে না। তো তাহলে বটম দিয়ে ইনফিল্ট্রেশন না হলে তাহলে বাকি থাকে কি চারদিক দিয়ে আর কি, হ্যাঁ, পিটের চারপাশ দিয়ে ইনফিল্ট্রেশন হবে। তো চারপাশ ঘুরিয়ে তুমি যদি স্যান্ড লেয়ার দিয়ে দাও, যেটা আমি তোমাদের মানে প্রবলেম ডিসকাস করার আগে ডিসকাস করেছি, সেখানে তাহলে চারদিকে স্যান্ড লেয়ার দিয়ে দিলে 500 মিলিমিটার ডেপথ পর্যন্ত স্যান্ড লেয়ার দিয়ে দিলে তাহলে তোমার সেই ওটা মানে ফিল্টার্ড হয়ে যাবে আর কি, যে লিকুইডটা বার হবে সেটা ওই স্যান্ড লেয়ারের মধ্যে ফিল্টার্ড হয়ে যাবে, ফলে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশনটা মিনিমাইজড হবে আর কি। তোমরা একটু ওই যে প্রথমে ডিসকাশন গুলো আছে, থিওরিটিক্যাল ডিসকাশন, সেগুলো একটু পড়ে নিও আর কি। জি স্যার। আর সিম্পল পিট ল্যাট্রিনেও মনে হয় এই ধরনের প্রবলেম আমরা ডিসকাস করেছি আর কি। ঠিক আছে, আমি এখন চট করে তোমাদের তিনটা সেকশনেরই আমি কল করব, এখনো 2-3 মিনিট সময় আছে। সো আমি তোমাদের পার্সেন্টেজটা দিয়ে দিব, যেহেতু তোমরা দুইটা পিরিয়ড একসঙ্গে করছো, সুতরাং এগুলো ডাবল হবে আর কি। তোমরা সবাই আনমিউট করে আমাকে রেসপন্ড করবা। স্যার বলো। স্যার সি সেকশন থেকে বলতেছিলাম, আমাদের তো নেক্সট ক্লাসই হচ্ছে মঙ্গলবার, ওই দিনই কুইজ। তো আমরা কি কুইজটা কি ফ্ল্যাশ স্যানিটেশন ডিজাইন করে দিব? তোমাদের না, তোমাদের কুইজ
তুমি সি সেকশন না? জি স্যার। তোমাদের বলছিলাম মঙ্গলবারে, কিন্তু মঙ্গলবারে হচ্ছে তোমাদের, ও আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা 3টা সেকশনে যেহেতু আছো, আমরা কি তাহলে এর পরের সপ্তাহে নিয়ে যাব ক্লাস টেস্টটা? জি স্যার, জি স্যার। তাহলে মনে হয় সেপটিক ট্যাঙ্কের উপরে ক্লাস টেস্টটা নিতে পারি আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের সব সেকশনই যেহেতু আছো, তোমাদেরকে আমি বলেই দিচ্ছি তাহলে আগামী সপ্তাহে, যেহেতু খুব মানে টাইট হয়ে যাচ্ছে, এই সেকশন থেকেও বলছিল যে বুধবারে আমাদের সেপটিক ট্যাঙ্ক ডিসকাশন আরো হবে, এবং মঙ্গলবারে ডিসকাশন হবে, বুধবারে আবার ক্লাস টেস্ট। এটা একটু মানে খুব টাইট হয়ে যাচ্ছে, সুতরাং তাহলে আমরা পরের সপ্তাহে নিয়ে যাচ্ছি ক্লাস টেস্ট। তবে আমি যেটা বলি স্যার, তোমাদের, মানে আমাদের এ সেকশন থেকে ব্যাপারটা স্যার একটু ভিন্ন তো স্যার। অন্য সপ্তাহে আমাদের পরের সপ্তাহে কুইজ আরো বেশি স্যার। তো নেক্সট যদি স্যার সোমবারে যদি আপনি টপিকটা শেষ করে দিতে পারেন, তাহলে স্যার আমরা 1-2 দিনের মধ্যে। সোমবার তো বন্ধ। জি স্যার, সোমবার বন্ধ। সেই ক্ষেত্রে স্যার বলছি যে যদি নেক্সট ডে একটা এক্সট্রা টাইমে বা যদি হয়, সেই ক্ষেত্রে স্যার ভালো হয়েছে মানে আমাদের। আর কিভাবে? মানে স্যার এক্সট্রা টাইমে যদি একটু নেওয়া যেত স্যার, মানে নেক্সট উইকেই স্যার। নেক্সট উইকে এক্সট্রা টাইমে কখন নিব বলো? স্যার আমাদের অনলাইনে যদি সিলেবাসটা শেষ করে ওই দিনই এক্সামটা দিই ভালো হয়। বলো আমাকে স্পেসিফিক ডেট বলো। সোমবার, সোমবার তো বন্ধ, 15 তারিখ বন্ধ। স্যার সোমবার, বৃহস্পতিবার কি স্যার সময় হবে স্যার আপনার? আজকেই তো বৃহস্পতিবার। স্যার মানে নেক্সট উইক বৃহস্পতিবার। হ্যাঁ, নেক্সট উইক বৃহস্পতিবার আমি ক্লাস নিব তো তোমাদের। মানে স্যার এই সেকশনে তো আর ওই ইসে মানে রাত্রেবেলার ক্লাসের কথা বলছি না। মানে স্যার বলছি যে এই সেকশনে যদি বৃহস্পতিবার মানে ক্লাসের মানে এক্সট্রা টাইমে যদি ক্লাস নিতেন স্যার, তাহলে ভালো হবে। বৃহস্পতিবার? জি স্যার। তাহলে কি কি সমস্যা, সুবিধাটা কি হয় আমি বুঝিনি মানে তোমাদের। স্যার নেক্সট উইক নিলে পরে স্যার মানে আমাদের সুবিধা এটাই স্যার যে ইসের এর পরের উইকে স্যার আমাদের আর কুইজ বেশি থাকবে। এর জন্য স্যার মানে স্যার অয়ন বলতেছে যে বৃহস্পতিবারে কুইজটা নেওয়ার জন্য। ও বৃহস্পতিবারে কুইজ ক্লাস টেস্ট? জি স্যার। হ্যাঁ, সেটা নিতে পারি, সেটা তোমাদের তাহলে বৃহস্পতিবার। পরে স্যার সোমবারে স্যার আপনি ক্লাসে আসেন স্যার, তারপরে স্যার আমরা স্যার যদি বৃহস্পতিবার ভার্সিটি অফ। বৃহস্পতিবার তো A1 এর জন্য সুবিধা হবে না। স্যার